এই যে ভাবি, আপনি যে বাড়ি খোঁজ করতেছেন, এই যে এটাই সৈকত ভাইদের বাড়ি। ঠিক আছে, তাহলে আপনি এখন যান। বাড়িতে কেউ আছেন? মা, ও মা, বাড়িতে কেউ নাই নাকি? কে রে? কে চিৎকার করে ডাকে? এই মেয়ে, কি ব্যাপার? তোমাকে চিনি না জানি না, এসে আমাকে সালাম করছো? আপনি নিশ্চয়ই সৈকতের মা, তাই না? হ্যাঁ, আমি সৈকতের মা। তাহলে তো আপনি আমার শাশুড়ি আম্মা, আমি হলাম গিয়ে আপনার একমাত্র ছেলের বউ। এই মেয়ে, তুমি কি পাগল নাকি? আমার ছেলেকে তো এখন বিয়েই করায়নি, কি করে পুত্রবধূ হলে? হ্যাঁ মা, আমি তো জানি আপনি আপনার ছেলেকে বিয়ে করান, কিন্তু আপনার ছেলে আর আমরা দুজনকে ভালোবেসে অনেক আগেই বিয়ে করে ফেলেছি। আমার ছেলেকে আমি সেভাবে মানুষ করিনি, আমার পারমিশন ছাড়া বিয়ে করবে না, এমন কাজ করতেই পারে না। দেখুন মা, আপনি সেটা মানেন বা না মানেন, আপনার ছেলে কিন্তু বিয়ে করে ফেলেছে। আর সবসময় আমরা যা ভাবি তার কিন্তু উল্টাটাও হতে পারে। আপনি যেমন আপনার ছেলেকে শিক্ষা দেননি, সে দেখেন ওরকম একটা কাজ করেই বসে আছে। এখন যাই হোক মা, কথা বাড়িয়ে তো লাভ নেই, আমি অনেক দূর থেকে আসছি, আমি না অনেক টায়ার্ড, প্লিজ আমাকে ঘরে ঢুকতে দেন। এই মেয়ে, এই চুপ! চিনি না জানি না, ঘরে তোলেন বললেই তোমাকে আমি ঘরে তুলে ফেলবো, তাই না? চলে যাও আমার চোখের সামনে থেকে। না মা, আমি তো কোথাও যাচ্ছি না। এই বাড়িতে যতটুকু অধিকার আপনার আছে, ঠিক ততটুকু অধিকার আমারও আছে। আর আমার স্বামী কই? আমার স্বামীকে ডাকেন, স্বামী ডাকেন না। তোর স্বামী? আমার ছেলে বাড়িতে নেই, বিয়েই হলো না, বউ হিসেবে মানলামই না। এত স্বপ্ন স্বপ্ন দেখাটা একটু কমাও। আম্মা, আপনি মানেন বা না মানেন, আমি বললাম তো আমি আপনার ছেলের বউ। বারবার বলছি আমাকে মা মা আম্মা আম্মা করবি না, আমার এইসব ডাক ভালো লাগে না, আমি মানা করতেছি, তুই আমাকে মা ডাকবি না। ঠিক আছে, আমিও বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার স্বামী না আসবে ততক্ষণ পর্যন্ত এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। কিরে বাবেন, কই গেছিলি? ও একটু খেলার মাঠে গেছিলাম। কইতেছিলাম কি আর শহরের দিকে একটু যা, কাম কাজ খুঁজে যায়নি, বিয়ে শাদী করতে হইব না? বাবা, বিয়ে শাদী নিয়ে চিন্তা করতে হবে না তো, সময় হোক তখন না বিয়ে শাদীর কথা নিয়ে ভাবা যাবে। আরে বাবা, ভাবতে হয়। আমি তো তোর বাপ, তাই না? এই দেখ না, তোর মা থেকে থেকে তোর কথা শোনায়, এগুলি কি আমার সহ্য হয়? বাবা, তুমি মার কথা বলতেছো, সে তো ছোটবেলা থেকেই আমার সহ্য হয়ে গেছে, মার কথা আমার গায়ে লাগে না। ঠিক আছে বাবা, তারপরেও কিন্তু তোর মায় তোর কথা শোনাইবো, এটা কিন্তু আমার সহ্য হবে না। তুই শহরে যাবি, কাম কাজ করবি। বাবা, গ্রাম ছেড়ে শহরে চাকরি বাকরি করতে যে আমার পছন্দ না, মানে আমার ওই তোমাদেরকে ছেড়ে দূরে চলে যেতে হবে, এটা ভাবতেই আমার কষ্ট হয়। তুমি একটা কাজ করো না, আল্লাহ তাআলা তোমাকে টাকা পয়সা তো কম দেয়নি, আমার কিছু টাকা পয়সা দাও, একটা ব্যবসা বাণিজ্য ধরিয়ে দাও, আমি সেই ব্যবসা বাণিজ্য করি। বাজান রে, টাকা পয়সা আমি দিতে পারবো না, তুই তো তোর মায়ের ভালো করে জানোস। চাচা, বাপুলাই দাঁড়ায়, এমনি কি করতেছো? এখানে দাঁড়ায় না থেকে বাজারে যাও, বাড়িতে নতুন বউ আইছে, বাজার করে নিয়ে আসো। ওইছে কার বউ? কি কর? এই, তোর কি মাথার সমস্যা হয়েছে রে? আমার পোলা যদি বিয়ে করতো তা আমি জানতাম না? চাচা, এই কথা তো আমিও কই, পোলাটা বিয়া করাইছো, আমগরে কিছু কইলা না, দাওয়াতও দিলা না। সৈকত ভাই, কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা বলতেছিস? তোর যদি খাবার খাইতে মন চায়, ভালো মন্দ খাইতে মন চায়, একবেলা খায় যা আমার বাসাতে, আবার উল্টাপাল্টা কথা বলার কি আছে? ভাই, তুমি যে শহরে যে বিয়া করে যাই খাইছ, ওই গো বাড়িতে আইসা পড়ছে, আমি নিজে যা দিয়েছি। বাবা কি কয়? কথা কস না কে? যাই কিছু কও না কেন ভাই, তোমার কিন্তু পছন্দ আছে, বউটা কিন্তু মাশাআল্লাহ। বাবা রে, তুই যদি বিয়ে করে থাকস তাহলে বাড়িতে ল, তোর মা যে কি জিনিস এতক্ষণ হয়তো শুরু হয়ে গেছে। জলদি আয়। এই, তুই এখনো দাঁড়িয়ে আছিস? আমার চোখের সামনে থেকে সর, যদি না যাস আমি যে কত খারাপ হতে পারি তোকে আমি হাড়ে হাড়ে টের পাওয়াবো। না মা,
আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিবেন আর আমিও শ্বশুর করে বাড়ি থেকে বের হয়ে যাব? আমি তো এখান থেকে যাচ্ছি না। আমার স্বামী কোথায়? আপনি আমার স্বামীকে ডাকুন। কি বলছিস? তোর স্বামী? হ্যাঁ, আমার ছেলে তোর স্বামী হয়ে গেল? তোকে তো আমি বউ বলে মানিই না, তুই আমার ছেলেকে স্বামী বলছিস? শাশুড়ি আম্মা, আপনি আমাকে বউ হিসেবে মানেন আর না মানেন, আমি কিন্তু আপনাকে শাশুড়ি হিসেবে মানি। আপনাকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আপনার সঙ্গে আমার খেলাটাও জমবে ভালো। আম্মা, এত কথা এখন বাদ দেন তো, আমি অনেক টায়ার্ড, প্লিজ আমাকে ঘরে ঢুকতে দেন। ছেঁড়া কাথায় শুয়ে তুমি লাখ টাকার স্বপ্ন দেখো না। তোকে আমি কোনোদিনও এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না, নেব না, নেব না। আম্মা, আপনি কেন যে বুঝতে পারছেন না? শুনেন আম্মা, আপনাকে কি করে মানিয়ে গুছিয়ে নিতে হবে সেটা আমি ভালো করে জানি। আর শুনেন, আমি কিন্তু গ্রামের মেয়ে না আম্মা, যে আপনি আমাকে যখন যা বলবেন আমি তাই করব। আমি কিন্তু শহরের মেয়ে, এটা ভুলে গেলে চলবে না। অতএব আপনি আমাকে তাড়াতাড়ি মেনে নেন। এই মেয়ে, 2 টাকার মেয়ে, তুই আমাকে হুমকি দিচ্ছিস? আম্মা, আপনি যদি মনে করেন এটা আপনার বৌমার তরফ থেকে হুমকি, তাহলে হুমকি, আমার তো কিছু করার নেই। ঠিক আছে, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। আজকে আমার ছেলে বাড়িতে আসুক, তারপর আমি তোর মজা বোঝাচ্ছি। এই যে তুমি এসেছো, দেখো না তোমার মা আমার সঙ্গে কেমন খারাপ ব্যবহার করছে। দেখ, এই মেয়েটা কি বলছে, ও নাকি তোর বউ? সৈকত, তুমি তোমার মাকে বলে দাও তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমার ওয়াইফ আর তুমি আমার হাজবেন্ড। বলো। এই তুই চুপ, তোর সাথে কথা বলছি। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করছি। আমার ছেলেকে দিয়ে জোর করে বলিয়ে নিবি যে তুই আমার ছেলের বউ? মানে মা, ওই হচ্ছে কি, আমি ওকে বিয়ে করেছি। কি বললি বাবা? এই মেয়েটা তোর বউ? এইরকম একটা বউ আমি তো মানবই না। চশমা পরা, বিশ্রী দেখতে, খাটো, এটা আমার বউ হতে পারে? আমার সাথে যায় নাকি? দেখ তো। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বৌমাটা দেখতে অনেক সুন্দর, আমার ছেলের পছন্দ আছে। এই একদম চুপ। সারা জীবন আমার পছন্দ মতো চলেছো, আর এখন যে বৌমা বৌমা এসে পরিচয় দিল আর বৌমা পছন্দ হয়ে গেল, খবরদার, যেটা আমার পছন্দ না এই বাড়ির কাউকেই আমি সেটা পছন্দ হতে দেব না। শাশুড়ি আম্মা, আপনাকে একটা কথা বলি, আসলে কথাটা খারাপ লাগলেও কিছু করার নাই। আপনার চাইতে না আমার শ্বশুর আব্বা, উনি কিন্তু অনেক ভালো আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কিন্তু আমার শ্বশুর আব্বাকে অনেক পছন্দ হয়েছে। আমি তো তোকে পছন্দ করিনি আর কোনোদিনও করব না, তোকে বউ হিসেবে মেনেও নেব না। মা, আসলে বিয়ে যেহেতু করে ফেলেছি, বাড়ি থেকে বের করে দিয়ে কি করবে বলো? এটা করো না। হ্যাঁ, ওই আসলে ওর ফ্যামিলির যারা আছে ওরা আইনের লোক, একটা গন্ডগোল হয়ে যাবে। গন্ডগোল হয়ে গেলে আসলে মান সম্মানের একটা বিষয় আছে, তো এটা করো না। হ্যাঁ সৈকত, আমি না ভাবছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু বকবক করে কোনো লাভ নাই। আমি বরঞ্চ আমার মামাকে একটা ফোন করি। আমার মামা তো আইনের লোক, মামা আসবে, যা করার মামাই করবে। আমার অধিকার কিভাবে এই বাড়িতে আদায় করতে হয় সেটা আমার মামাই করিয়ে দেবে। ফোন দে। হ্যাঁ, আর যখন জেল খাটবে তোমার মা, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। আরে যে শুনেন শাশুড়ি আম্মা, আমি না ভাবছি যে আপনি এই বয়সে কি করে জেল খাটবেন। আপনার যে সুন্দর রং, যে সুন্দরী আপনি, আপনি যদি জেলে থাকেন, পচা বাসি গন্ধ খাবার খেয়ে খেয়ে আপনি তো পুরো একদম এমন হয়ে যাবেন। বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা বাবা, এই তোর এই বউটাকে নিয়ে ঘরে নিয়ে যা, যা যা। এই বাবা, তোর মা কি বলে শুনিসনি? বৌমাকে নিয়ে ঘরে যা। চলো, ঘরে চলো। চলো। ইয়ে বলছিলাম কি, মাথাটা কি ঠান্ডা করা যায় না? আমার মাথা ঠান্ডা হবে না। মায় আমার একটা বিয়া দিয়া দিছে, না কোনো কামের না কোনো কিছু, কোনোর কামাই রোজগার তো করেই না, বউর একটা স্বাদও মিটাইতে পারে না। সারাদিন হুদা বয়ে বয়ে দেখবো কি করি, আমারই যত কাম করতে হইব ঘরের, নিজে কোনো বাইরের কামও করবো না, হাতে নাতে একটু সাহায্য করবো না। কে এটা কি শুধু মাইয়া মাইসের কাম? হ্যাঁ, আরে কি সুখ! আরে
তোরে যতই দেই তোর কি ভরে? তোর মন ভরে না। আর তাছাড়া তোরা মায়া মানুষ, তোকে যদি পৃথিবীর সর্বোচ্চ সুখটা আইনা দেয় না, তারপর তোর কাছে কমতি মনে হয়। সুখ চিনো, সুখ সুখ কারো কয়? তুমি সুখ চিনলে তো আমারে সুখে রাখতা, তুমি চিনো না দেখে আমারে সুখে রাখতে পারতাছ না। তা যা তোর বাবার বাড়ি যা, তোর মায়ের গিয়ে ক একটা রাজকুমার দেখা তোরে বিয়া দিতে। রাজকুমার কইতে আই বাবার, সেনাপতি আছে না সেনাপতি, সেনাপতিও জুট পড়বে। শুনো, আমার কপালে রাজকুমারী জুটবো। এখন যদি তোমার বাড়িতে চলে যায়, তুমি কি মনে করো আমি পামো না পোলা? তোমারতে ভালো সুন্দর পোলা পামো, বুঝছো? তোমার মতো পুরুষ মানুষ আমারে এমন করে রাখো। হ্যাঁ, আমি এমনি থাকি তোমার সংসারে, তুমি কোন জিনিসটা আমার দাও? তুমি যে এত বড় বড় করে কথা কও। আচ্ছা আমার একটা কথা কত, তোরে দিমুটা কি আর দিয়া লাভটাই কি? তুই যে কালনির কালনি, সারাদিন ঘষলো একটু সুন্দর হইতে পারতি না, যেটা তোরে দিমু ওইটাই আমার লস। এই কি দিছো তুমি আমারে? হ্যাঁ কি দিছো? হে কত আগে তুমি আমারে একটা ফেয়ার এন্ড লাভলি ক্রিম কিনে দিছো, শেষ টিপ্পা টিপ্পা লাস্ট পর্যন্ত কাইটা ওটার ভিতরে আঙ্গুল ঢুকায় আমার বাইর করে দিতে হয়। আবার বড় বড় কথা কও কার লগে দিছো? আজ পর্যন্ত শখ করে চুরি কিনা, তাও এডি মনে করো আমি তোমার লগে যাইয়া যুদ্ধ করে কিনছিলাম দেখে এখনো হাতে আছে। কোন জিনিসটা তুমি আমারে দাও? আজকালকার মাইয়ারা কত কিছু মাহে, ঠোঁটে লিপস্টিক দেয়, আইব্রু দেয়, ওই যে আই শ্যাডো না কত কালার আছে ওটি দেয়, তুমি কোনটা দাও আমারে? হ্যাঁ কি করলি তুই? আই বুড়ু চুল ওইটা সেটা বুঝলাম না। এই তোর মতলবটা কি সত্যি করে কত? আর এইগুলা তুই শিখলি কই থেকে? তোর মনে মনে কি অন্য কোনো ফোন দিয়ে আছে নাকি, না অন্য বাসা বাচ্চস? হ্যাঁ এই দেখো উচিত কথা কইছি না, এখন গায়ে লাগছে। তোমার সংসার আমি করতাম না, যাও তোমার সংসার উপর লাগতে লাগতে। যা, আমি জানি তুই মুখে যতই কস বাপের বাড়ি যামুগা বাপের বাড়ি যামুগা, তুই যাবি না। খাও তুমি তোমার বাড়ি। এই সত্যি সত্যি তো তুই যাইতাছিস গা? তুই গেলে কি আমার ভাত রাইন্দা খাওয়াবি কেডা? কে? ওই যে পরিরে বিয়ে করবা, ওই পরি খাওয়াবো তোমার ভাত রাইন্দা। এ বউ, এতক্ষণ আমি শয়তানি করছি, বউ যাইস না। এ বউ, বউ যাইস না। বউ আমি শয়তানি করছি। বউ বউ আমি যে কান ধরছি, তুই যাইস না বউ। আমি সত্যি কথা একটা কথা মন থেকে কই নাই বউ। এ তারেক ভাই, কি হয়েছে ভাই? রাস্তাঘাটে দুইজন এরকম ঝগড়া করতেছো কে? ঝগড়া করে কি বাপের বাড়ি গেতেছো নাকি? আমারে জিগাও কে? তোমার বাইরেই জিগাও। না না মানে আমি আর তোর ভাবি একটু বেড়াইতে যেতেছিলাম। মিথ্যা কথা কাও কে? বেড়াইতে যেতেছিলা? তারে ভাই মিথ্যা কথা কয়, আমার লগে ঝগড়া করছে লাগা আমি আমার বাপের বাড়ি যেতেছিলাম। বাপের বাড়ি পরে যায়, একটা খবর আছে। কি রে ভাই, কি খবর? ওই যে আমাকে সৈকত ভাই আসছে না, শহরে আগে নাকি বিয়া করছিল। এই বউ একা একাই বাড়িতে বসছে, আমি নিজে দিয়ে এলাম। কি কস? সত্যি? তুই দেখছস বোরে? হ, তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা কই? এই বোরে দেখতে কেমন রে? ইয়া আল্লাহ ভাই, পরীর মতো সুন্দর। চলো বাপের বাড়ি আমি পরে যাবো, আগে বউ দেখি। চলো চলো আগে বউটা দেখেই। যাও। দেখা আমার দাও, আমার দাও। কি ব্যাপার, আমি চুপ করে বসে আছো কেন? এমন একটা ভান করছো মনে হয় কিছুই বোঝো না। আচ্ছা তুমি বাড়ি চিনলে কি করে? বাড়ি চিনছে কিভাবে না? তুমি আমাকে বিয়ে করে ফালায় রেখে আসছো, ভাবছো যে আমি কোনোভাবেই তোমার ঠিকানা জোগাড় করতে পারবো না আর তোমাকে খুঁজেও পাবো না। মনে নাই একদিন যে তুমি আমাকে কথায় কথায় বলেছিলে তোমাদের বাড়িতে কিভাবে আসতে হয়, সেটাই আমি মাথায় রেখে ওভাবেই চলে আসছি। এটাই তো ছিল আমার অপরাধ, তোমাকে কথায় কথায় আমার ঠিকানা দিয়ে ফেলেছিলাম। তুমি যখন অপরাধ করেছো এই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। এই তুমি কি ভেবেছিলে তুমি আমাকে বিয়ে করে ঢাকা ফেলে চলে আসবা আর আমি তোমার কোনো খবর পাবো না? আর তুমি এখানে আবার আরেকটা বিয়ে করবে, করে তুমি সংসার সাজাবে, না কি সমস্যাটা কি তোমার? আচ্ছা আমি কি তোমাকে বলছিলাম যে বাড়িতে তোমাকে আনবো না? হ্যাঁ, আমি তোমাকে বলছিলাম যে মাকে বুঝিয়ে শুনিয়ে তারপর তোমাকে বাড়িতে নিয়ে আসবো, তার আগে তুমি চলে এলে। এখন অশান্তি কে ভোগ করবে? তুমি না তোমার মায়ের দোহাই দিও না, তুমি কোনোদিন তোমার মুখ দিয়ে বলতেও পারবে না আর তোমার মা কোনোদিন মেনেও নেবে না। আসলে তোমাদের মতো ছেলেদেরকে না আমার ভালো করে চেনা আছে, তোমাদের মতো ছেলেদেরকে না আমার ভালো করে চেনা আছে। বাপি শোনো, তোমাকে একটা কথা বলি। এই বাড়ি দেখার তোমার খুব ইচ্ছা ছিল না? আমি কোন বাড়িতে থাকি? আচ্ছা দেখেছো তো এই বাড়িতে আমার কোনো বউটাও নেই। এখন দয়া করে তুমি চলে যাও, আমি মাকে বুঝিয়ে শুনে তারপর তোমাকে আবার এই বাড়িতে নিয়ে আসবো, কেমন? তা তো হবে না, নতুন ফোন দিয়ে আসছো তাই না? আমাকে কি করে বাড়ি থেকে বের করবে, তারপর তুমি তোমার মতো শান্তিতে থাকবে? আমি তো তোমাকে শান্তিতে ঘুমাতে দিব না, তোমার শান্তির ঘুম হারাম করার জন্যই আমি আসছি। আপনি একটু বোঝার চেষ্টা করো, আমার মাকে তুমি চেনো না, সে কতটা ডেঞ্জারাস মানুষ। তুমি দয়া করে চলে যাও,
তুমি মিলেমিশে আমার মার সাথে এখানে সংসার করতে পারবে না। তোমার মাও না আমাকে চেনে না, আমিও জানি কি করে শাশুড়িকে টাইট দিয়ে রাখতে হয়। ঠিক আছে বসো, দেখে আসছি আমার শাশুড়ি আমা কি করে। এবার আমার পুতুলের মতো দেখতে হবে, বউ শাশুড়ির যুদ্ধ। কইছিলাম কি, পোলাবান জন্ম দিছি, কষ্ট করে বড় করছি, এখন ইয়ে মানে করতে দাও আর কি, নিজের ইচ্ছায় বিয়া করছে, মানে কি করবা, মাইনা নাও। তুমি মানতে পারো, কিন্তু আমি মানবো না। আমার কত স্বপ্ন ছিল, আমি আমার ছেলের ধুমধাম করে বিয়ে দিব, সুন্দর একটা বউ আনবো, সবাই জানবে। না, হট করে একটা মেয়ে আইসা কইল আপনার পোলা আমারে বিয়া করছে, বাস হয়ে গেল, বউ হয়ে গেল না? আর এই বউকে আমি মানবো? ঠিক আছে, মাইনা ধর নিবা না, তো এখন কি করবা? বুদ্ধি করুন, ওই বউরে কিভাবে বাড়ি থেকে বাই করতে হয় এখন আমি সেই বুদ্ধি করুন। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি, আপনাকে বাড়ি নাকি নতুন বউ হয়েছে, শুনলাম পোলার নাকি বিয়া করাইছেন। আমি বিয়া করাই নাই, পোলা একলা একলা বিয়া করে বউ বাড়িতে আনছে। এটা কোনো কাম হইলো? কোন জায়গা আরো আমরা আশা করছিলাম আপনি ধুমধাম করে বড় করে অনুষ্ঠান করবেন আর আমি উপহার নিয়ে আমু বিয়া খাইতে, দুটো আশা সব নষ্ট হয়ে গেল। ঠিক আছে, শখ করে যখন বউ দেখতে আইছস, যা ঘরে যা, বউ আছে, বউরে দেখা গিফট দিয়া যা, গিফট। দুধ চাচি, এটা কি কথা কর? হাই দিয়েছি বউ দেখতে, এখন গিফট দিয়া গেলে এটা কেমন নয়? এটা কি মানায় কোনো কিছুতে? না মানুষে জানবো যে আমি কিছু দিচ্ছি। এই এমনি আমার মন মেজাজ ভালো না, তুই আর নতুন কইরা কাটা গায়ে নুনে ছিটা দিস, তো যা এনতে যা, যা তো সর। এ কি চাচি রাগ করতেছেন কে? দোষ করছে আপনার পোলায়, বউ একলা একলা আয়া পড়ছে, আমনে ঘরে উড়াও নিছেন। আর জিদ ওটা নাম গোপরে, পোলার যে দাম গোপরে ওটা আমরা কি কিছু করছি? আমরা তো বউ দেখতে আইছি হুদা। এই সারি, তরে আমি খুব ভালো কইরা চিনি। তোর স্বভাব হইল কোন বাড়িতে নুন শেষ, কোন বাড়িতে পান্তা শেষ, কোন বাড়িতে জামাই বয়ে ঝগড়া লাগলো, এই সব নিয়ে পইরা থাকস। তুই আমার বাড়ির খবর নিয়ে থাকিস না তো, তুই এখান থেকে যা, আমার বাড়ির খবর আমারই নিতে দে। তোর এইসব কথা আমার ভাল লাগতেছে না, চুটুল খড় কোথাকার। চাচি, আপনি এটা কি কথা করলেন? আপনি আমার সুকুল খুল করলেন, আমি সুকুল খুলের কি করছি? আমি সবসময় সত্যি কথা কর, যেটা চোখে দিয়ে হেঁটে কয়, অন্যায় দেখলে প্রতিবাদ করি, এনে তো সুকুল খুলের কিছু নাই। এই তারেক, তোর বড় নিয়ে যা তো বাবা এখান থেকে। এবার হয়েছে তো, চলো, বউ ধর শখ মিটছে না? পাড়া প্রতিবেশী কেউ আইলে এরম ব্যবহার করতে নাই। এর চেয়ে ভালো ব্যবহার আমি করতে পারুম না, এমনি এখন আমার মাথাটা গরম আছে। যাও তুমি আমার চোখের সামনে থেকে যাও, একা থাকতে দাও তো, যাও। আমি আবার কই যাবো? জাহান নামে যাও। ঠিক আছে, জাহান্নামে যেতে। গ্রামে এসে দোলনা খেতে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমি যদি গ্রামে না আসতাম না, তাহলে আমি বুঝতেই পারতাম না যে গ্রাম কত সুন্দর। বাবা বাবা বা, রং ঢং দেখার বাঁচি না, একেবারে দোল খাওয়াইতেছে, দোল। তো ঘরের মধ্যে দোল খাওয়াইতেছিস কেন? যা না বাজারে যা, বাজার থেকেও একটু ঘুরে আয়। মা এখানে রং ঢঙের কি দেখলে? তোমার বৌমা একটু দোল খাইতে চাইছিল, তাই দোল খাওয়াচ্ছিলাম। স্বামী হয়ে গেছিস না? এই আমার বৌমা, আমি করে বৌমা মানছি যে তুই কস বৌমা, স্বামীগিরি ফেলাস, লজ্জা শরম নাই, লজ্জা শরমের মাথা খাইছস এই মেয়েটার জন্য। মা আপনি এমন করে কথা বলছেন কেন? ও আচ্ছা, বলবেনই তো, কারণ আপনার তো আবার হিংসা হচ্ছে। আমার হিংসা হচ্ছে না, আমার সম্মান যাবে। তোরা যে বেহায়াপনা করতেছিস না, এই গ্রামের মানুষ দেখবে, পরে আমাকে ছিছি করবে। মা, আপনি কি বাবার সঙ্গে কখনো রোম্যান্স করেননি? কি বলতেছো তুমি সব? হ্যাঁ, চুপ থাকো। আর একটু মজা নিতে দাও না, জানিয়ে দে। মা, আপনি বলুন না, বাবার সঙ্গে কি কখনো রোম্যান্স করেননি? আমার না আসলে খুব জানতে ইচ্ছে করছে। কি বেয়াদব মেয়ে, লজ্জা শরম নাই? হ্যাঁ, তোমার বাবার সাথে আমি কি করেছি না করেছি কি পাড়ার মানুষকে দেখিয়ে করেছি নাকি? ঘরবাড়ি নাই? ওর মুখ ছুটতে ছুটতে এখন খই ফুটতেছে, খই। তুই কি কিছু বলবি নাকি ওর মুখটা আমি সেলাই করে দেবো? মা হয়েছে কি দেখো, ও তো ছোট মানুষ, বাদ দাও না ওর কথা। আরে ও একটা ভুল করে কথা বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দাও। এই তুই বলতো, এই মেয়েটাকে কবে বাড়ি থেকে বিদায় করবি?
ওকে আমার একদম সহ্য হচ্ছে না। কেন মা, আমি এই বাড়ি ছেড়ে কেন যাব? আমি তো এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, কারণ আমি হচ্ছি আপনার একমাত্র ছেলের বউ, আপনার একমাত্র পুত্রবধূ। আর আপনার বউ যদি বাড়ি থেকে বের হয়ে যায়, পাড়া প্রতিবেশী আপনাদের কি বলবে বলেন তো? ছি করবে না মা? তাই বলি কি, আপনি শুধু শুধু না আর একটা কথা বারবার বলবেন না। আমার আবার একটা কথা বারবার শুনতে ভালো লাগে না। তুই কি ভেবেছিস তুই আমার মুখে মুখে তর্ক করবি, আমার সমান সমান হবি, আর আমি সব মেনে নেব? এটা কখনো হতে দিব না। তোর চেয়ে 1 ডিগ্রি উপরে আমি। মা, এসব কথা এখন বাদ দেন না। একটা কাজ করেন, অনেক গরম পড়েছে, আপনি ভিতরে যান, ভিতরে যে রেস্ট করেন, আমরা বরঞ্চ দুইজনে মিলে একটু রোম্যান্স করি। ছি 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 ছি, লজ্জা লাগলো না এই কথাটা বলতে? দেখা দেখা পাড়ার মানুষরা আরো ভালো করে দেখা, বউরে দোল খাওয়া, যত সব ফাইজলামি। তুমি কেন আবার মুখে মুখে তর্ক করতে গেলে? আমি কি করলাম? আসো তো, চল চল। আর যাও না, মুড অফ করে দাও দাও দাও, বেশ মজা লাগছে, দাও। সৈকত, এটা কি নতুন বউ নাকি? হ্যাঁ, তোমাদের ভাবি। বউটা তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। ভাবি কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? ভাবি, আমি না আপনারে দেখতে গেছিলাম, শুননা যে নতুন বউ আইছেন, কিন্তু আপনার শাশুড়ি আছে না, আপনার শাশুড়ি আমগরে ঢুকতেই দিল না বাসায় আপনারে দেখার লেগা। আচ্ছা ভাবি, বলি কি, আমি ওকে নিয়ে একটু সামনের দিকে যাচ্ছিলাম, তো আমি যাই। আরে সৈকত, দাঁড়াও, যাওয়ার লেগে পাগল হইছো কে? নতুন বউরে পাইছি, একটু কথা কই। ভাবি, এই যে সৈকতরে দেখতেছেন না, ওর লগে কিন্তু আমার বোনের বিয়ার কথাবার্তা সবই হয়ে গেছিল। কি সৈকত, আমার বোনটা অনেক সুন্দর ছিল না? ভাবি, আমি ওকে নিয়ে এই পাশে লিচু বাগানে যাচ্ছিলাম একটু দেখাইতে আর কি। আমাদের গ্রামের সবচেয়ে লিচু বাগান তো অনেক বড়। আমি যাই, হ্যাঁ, পরে আবার কথা বলবো না। কি হলো সৈকত, খালি যাই যাই করতেছো কি লিগা? আচ্ছা ঠিক আছে ভাবি, এখন তো সৈকতের তাড়াতাড়ি লেগে আপনার লগে ঠিক মতো কথা কইতে পারতাছি না। আপনি একদিন আমগো বাসায় যায়েন, বইয়া খুব গল্প করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাব। হ্যাঁ হ্যাঁ, এসো। খবরদার, তুমি আমাকে আটকাবে না, আমি থাকবো না এই বাড়িতে। কেন পাগলাম করতেছো? আর এই বয়সে যদি তুমি বাড়ি থেকে বাইরে চলে যাও, তাহলে এলাকার মানুষজন কি করবে কও? আর তুমি কার বাড়িতে গিয়ে উঠবা? কেন, তুমি কি ভাবছো আমার যাওয়ার জায়গা নাই? আমার ভাই আছে না, আমি আমার ভাইয়ের বাড়িতে যাব। তোমার ভাই তো এমনি সমস্যার মধ্যে আছে, তার মধ্যে তুমি গিয়ে আরো সমস্যাটা ভালাইবা? এটা তোমার সংসার, তোমার সংসারে তুমি থাকো, যাও বাড়িতে যাও। কি বললে? এটা আমার সংসার? এটা তো আর এখন আমার সংসার নাই, এখন এটা তোমাদের সংসার হয়ে গেছে। তুমি একটা বউ পাইছো, আমার ছেলে একটা ছেলের বউ পাইছে, এখন আমি হয়ে গেছি পর। এই সংসারে তো এখন আমি পরগাছা। কেন থাকবো আমি এই সংসারে? যে সংসারে আমার কোনো দাম নেই, আমি থাকবো না এই ঘরে, আমি থাকবো না এই সংসারে। দরকার হলে আমি ভাইয়ের বাড়িতে না খেয়ে থাকবো, তো আমি এখানে থাকবো না। যেখানে ছেলের বউ আমাকে ছোট করে কথা বলে, তোমরা আমাকে ছোট করে দেখো। আমি তো এইভাবে এ বাড়িতে থাকিনি, আমি সবসময় উঁচু গলায় কথা বলেছি, আমি বড় থেকেছি সবার। আর সেইখানে আজকে কোথা থেকে কোন একটা মেয়ে এসে, আমি এই সংসারে থাকবো না, কেউ আমাকে আটকাতে পারবে না। কেন? আমার শাশুড়ি আম্মা সংসার রেখে কোথায় পালাচ্ছে? এই বউ শাশুড়ির যুদ্ধে কি আপনি হেরে গেছেন? তাই শোনো, আমি হারার পাত্রী নই, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো বাড়ি ছেড়ে যাচ্ছেন, তার মানে তো এটাই হেরে গেছেন, তাই বাড়ি ছেড়ে পালাচ্ছেন। মা, তুমি কি করছো বলো তো? আমাদের উপরে অভিমান করে তুমি কেন চলে যাচ্ছ? আচ্ছা, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, তাহলে আমি কি ভালো থাকবো বলো তো? তোকে ছোট থেকে বড় করেছি না, এখন তো বড় হয়ে গেছিস, বউ পাইছস, এখন আমি সব সহ্য করতে পারবো, সব ঠিক করে নেব আমি। মা, আপনার কি মনে হয় আমি আপনার শত্রু? আমি কিন্তু আপনার শত্রু না। যেদিন আপনি বুঝতে পারবেন আমি মানুষটা কেমন, সেদিন আপনি আমাকে ভালো না বেসে পারবেনই না। বিশ্বাস করুন মা, আমি আপনার সঙ্গে কখনোই খারাপ আচরণ করতে চাই না। আমি সব সময় চাই আপনাদের সবাইকে ভালো রাখতে। মা দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, তুমি এভাবে আমাদের উপরে অভিমান করে চলেছো। আর তোমার বৌমাকে তুমি যেমন দেখছো তেমন না, ও খুব ভালো একটা মেয়ে। তুমি একটু মিলেমিশে চলার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে, এই সংসারটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে মা।
আচ্ছা মানে আমারও একটা জিনিস মাথা ধরতেছে না, তুমি পাগলামি করতেছো কেন? তুমি সংসার ছেড়ে চলে যাবা, কই যাবা সংসার ছেড়া? হ্যাঁ, কে তোমারে বসা বসা খাওয়াইবো? আর শোনো, এই সংসারটা হলো তোমার, আর তুমি যদি চলে যাবা তাহলে সংসারটা কে চাইবো? কেমনে চলবো কত? আমাকে এই সংসারে দরকার পড়বে না। এখন এই সংসার চালাবে এই মেয়ে। ওদেরকে নিয়েই তোমরা খুশি থাকো, সুখে থাকো। মা, সংসারও কেন চালাবো? সংসার চালাবে তুমি, ওই বাড়ির বউ। তোমাকে একটু কাজে সাহায্য করতে পারে। ওর কি সংসার চালানোর মতো বয়স হয়েছে নাকি? মা দেখো, তুমি আমাদেরকে ছেড়ে যেও না, আমি তোমাকে যেতে দিব না। মা, আমি কিন্তু এই সংসারটা ঠিকই চালাতে পারবো, কিন্তু আপনি ছাড়া যে এই সংসারটা শূন্য, এই বাড়িটা আপনার, সব কিছু আপনার, স্বামী আপনার, সন্তান আপনার, এই বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে আপনার স্মৃতি। আপনি যদি চলে যান, আপনি যদি না থাকেন, তাহলে এই সংসারটা কে সংসার থাকবে? মা প্লিজ মা, আপনি এই সংসার ছেড়ে কোথাও যাবেন না। তোমার এই মিষ্টি মিষ্টি কথায় আমি ভুলবো না। আমি থাকবো না এই সংসার, আমি এক্ষুনি চলে যাব। দাঁড়ান মা, তাহলে চলেই যেহেতু যাবেন, তাহলে ওই বাড়ি ঘরে যেয়ে কি করবেন? একটা কাজ করি, আপনার তো একটা বাড়ি রেডি করা আছে, আমার মামাকে বরঞ্চ আমি ফোন দিই, আমার মামা আপনাকে ওই স্পেশাল বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবে। কোন বাড়ি? কোন বাড়ি জানেন না? না, জেলখানা। এই তুমি কিন্তু আবার আমার সাথে ব্ল্যাকমেল করছো। আপনি এখন বলেন, আপনি কি বাড়িতে থাকবেন নাকি ওই স্পেশাল বাড়িতে যাবেন? বলেন। না 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 না, তুমি তোমার মামাকে কল দিও না। ঠিক আছে, আমি থেকে গেলাম, আর যাব না। আমি জেলখানার ভাত খেতে চাই না। আমি আর আপনার ছেলে ঘরে যাচ্ছি, আসো। অদ্ভুত একটা মেয়ে, কখন কি করে কি বলে কিছুই বুঝি না। তোমার ছেলেকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করো। এই যে, আরে কথা নেই বার্তা নাই, ছেলের বিদেশ পাঠানোর ব্যবস্থা করো। আরে ছেলে বিয়ে শাদী করছেন, বউ নিয়ে সংসার করবে, ও বিদেশ চলে যাবে না? যেটা বলছি সেটাই করতে হবে। এই বউ এখানে থাকবে না, ছেলে বিদেশ চলে যাবে, আমি বউকে বের করে দেবো বাড়ি থেকে। শোনো, আমি কিন্তু দেখতেছি বৌমা খুব একটা লক্ষ্মী মেয়ে। তুমি যদি মিল্লামিশা ওর সাথে সংসার করো না, তাহলে সংসার মনে করো চাঁদের মতন চমকাইবো। হ্যাঁ, তোমার কাছে তো এই বউ ভালো লাগবে, তুমি তো তালে তাল দিয়ে চলো, আর আমি তো তাল দিয়ে চলি না। আমার এই বউকে কোনোভাবেই সহ্য হয় না, আর আমি সহ্য করব না। কাকে সহ্য হয় না মা? বাহ, আর কাকে বিদেশ পাঠানোর কথা বলছিলেন? আমি আমার ছেলেকে বিদেশ পাঠাবো। তা তো হবে না মা, আমার স্বামী কেন বিদেশ যাবে? আমি আছি না, আমি তার বিবাহিত স্ত্রী। আমি থাকতে আমার স্বামী আমাকে একা রেখে বিদেশে চলে যাবে? এটা তো হচ্ছে না। শোন, তুই আমার ছেলের বউ হতে পারিস, কিন্তু আমি ছেলের মা। আমি যা বলবো ছেলে তাই শুনবে। আমি ওকে বিদেশ পাঠাবই। হ্যাঁ মা, ছেলেটা হয়তো আপনার, কিন্তু বিয়ের পর জানেন তো ছেলে আর মায়ের থাকে না, বউর হয়ে যায়। আর এখন আপনার ছেলেকে আমি যা বলবো আপনার ছেলে ঠিক তাইটাই করবে, কারণ আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে। মা, আপনি এমন করেন কেন একটু বলেন তো? এই যে বিয়ে হয়েছে আজকে কতদিন, আমি আসার পর থেকে একটা দিনও আপনার ছেলের সঙ্গে আমাকে ঘুমাতে দেন। প্রত্যেকটা সময় আমাদের আলাদা করে রেখেছেন। এতে কি শান্তি পাচ্ছেন আপনি বলেন তো? আমি তার বউ, আমি আমার স্বামীর সাথে থাকতে পারছি না, এটা কেমন কথা? শোন, তোর এই মনের আশা কোনো দিনও পূরণ হবে না। তুই আমার ছেলেকে নিয়ে এক ঘরে কোনো দিনও ঘুমাতে পারবি না। ঠিক আছে মা, আমিও দেখে নিব আপনি এমন করে কিভাবে আপনার ছেলেকে আর আমাকে আটকে রাখতে পারেন। মা, এসব কথা এখন বাদ দেন, অনেক কথা হয়েছে, এবার চাটা খান, চাটা খেয়ে না। তোর হাতে চা, পানি, খাবার কিছুই খাবো না আমি। কেন? আমার হাতে চা আপনি খাবেন না কেন? বলছি না আমি তোর হাতে কিচ্ছু খাবো না। খাবেন না মানে? আমি আপনাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি, আপনার জন্য স্পেশাল চা বানিয়েছি, আপনাকে খাইয়ে দিচ্ছি। আমি 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 খাচ্ছি, আমি খাচ্ছি। কেমন হয়েছে মা চাটা? খুব বাজে, খুব খারাপ। এরকম খারাপ চা জীবনও খাই নাই। আমি জানতাম আপনি এটাই বলবেন। চাটা যতই ভালো হোক না কেন, আপনার কাছে এটা জঘন্যই লাগবে, কারণ যাকে যে পছন্দ করে না তার কাছে তার কোনো কিছুই ভালো লাগে না, এটাই সত্যি।
বাবা, আমি তাহলে একটু যাই, গিয়ে দেখি আপনার ছেলে কি করছে। আসলে আপনার ছেলে তো আবার আমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারে না। বেশরম মেয়ে লোক। কই না, ঠিকই আছে, নতুন বিয়ে হয়েছে না, এসব নিয়ে চিন্তা করো তুমি। চাটা কিন্তু খুব ভালো বানিয়েছে, খাও না। হ্যাঁ, তোমার কাছে তো ভালো লাগবেই। তোমার পেয়ারের বউ, আল্লাদের বউ চা বানিয়ে এনেছে, খুব মজা। না, খাও, তুমিই খাও। সৈকত বাবা রে, কোনো মা বাবা কিন্তু চায় না তার পোলাপান কোনো অন্য লাইনে যাক, কোনো ভুল করুক। তুই কিন্তু মারাত্মক একটা ভুল করছ। এই যে বিয়েটা করলি, একটু জানালে তোর কি হইতো? বাবা, আমি মানতেছি আমি ভুল করছি, তার মানে তো এই না যে মা সব সময় ওর সাথে খারাপ আচরণ করবে। এটা তো ঠিক না। বাবা রে, তুই তো তোর মায়ের ভালো করে জানিস। তোর মাকে এই পর্যন্ত কারো কথা শুনছে না কারো কথা জানছে? হ্যাঁ, দেখ না আমার সাথে কি ব্যাপারটা করে। বাবা, মানলাম সে আমার সাথে খারাপ আচরণ করে, তোমার সাথে খারাপ আচরণ করে, কিন্তু বাড়ির বউয়ের সাথে তো খারাপ আচরণ করা যায় না। ও তো পরের বাড়ির মেয়ে, এই বাড়ির বউ, তাহলে তার সাথে খারাপ আচরণ কেন করতে হবে? বাবা, একটা কথা বলি, যদিও কথাটা বলা ঠিক না, দেখো, যেহেতু একটা মানুষকে আমি বিয়ে করেছি, তার সাথে সারাটা জীবন কাটাতে চাই। আর একটা মানুষ তো 2-4টা বিয়ে করে না। আর আমি ওকে ভালোবাসি, আমি ওকে নিয়ে সংসার করতে চাই। তাই বলি কি, এত অশান্তি না করে আমি একটা কাজ করি, ওকে নিয়ে আমি শহরে চলে যাই। আরে এই যে একটা কথা কইলি, আমি শহরে চলে যাই। আরে শহরে গিয়ে কি আরো অশান্তি বাজাবি? এ বাড়িতে থাকলে অশান্তি, বাহিরে তুমি যেতে দিচ্ছ না, আরো নাকি অশান্তি বাড়বে। তাহলে আমি কি করব বলো তো? আমার তো কিছু করার নেই। মানছি আমি মাকে বলিনি, তোমাকে বলিনি, বিয়েটা করে ফেলেছি। বাবা, যা করার তো করা হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। তাহলে তো মেনে নিলেই হয়ে যায়। কি আর করবি, শহরে যাওয়ার দরকার নাই। বৈশা বৈশা দেখ কি হয় সামনে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাব না। মাকে একটু বুঝিয়ে বলো যেন ওর সাথে খারাপ আচরণ না করে। আচ্ছা, যা ঘরে যা, দেখ বৌমা কি করে, কি হয় না হয় শেষ পর্যন্ত দেখি। ভাবি, আপনি আমগো বাসায় আইছেন, কি যে খাইতে দেই আপনি রে। লন, পানি খান। কি কমো ভাবে, আপনার বাইরে কই ঘরে কিছু আইনা রাখতে, কিচ্ছু তো আইনা রাখে না। আর রাখবই কোনতে, কাম করলে তো আনবো, একটা অকর্মার ঢেকে জানেন না। ছি ছি ভাবি, স্বামীর নামে এভাবে কথা বলতে হয় না। স্বামী যেমনই হোক, স্বামী তো স্বামী হয়। আর তাছাড়া নিজের ঘরের কথা পর মানুষকে বলতে হয় না। না ভাবি, বদনাম কই বললাম? আপনি তো আমার নিজের মানুষ, আমি তো আপনার আমার আপন মনে করি, এই জন্য কইছি। যতই আপন মানুষ হই না কেন, তারপরেও তো নিজের স্বামীর চেয়ে আপন অন্য কেউ হয় না। আচ্ছা ভাবি, একটা কথা কই, আমি যতটুকু শুনছি আপনি নাকি শহরে থেকে বড় হইছেন, শহরে নাকি আপনাদের নিজের বাড়ি আছে, তাহলে এই গ্রামে কেন? হ্যাঁ, ঢাকাতেই তো থাকি। ঢাকাতে আমাদের নিজেদের বাড়ি, ওখানে অন্যরকম ভাবে চলাফেরা। আর গ্রামটা আমার অনেক বেশি ভালো লাগে। আর সৈকতকে এখন বিয়ে করেছি, তাই ভাবলাম আমি গ্রামে আসি, গ্রামটাও ঘুরে দেখা হবে, শ্বশুর বাড়িতেও বেড়ানো হবে, আর এই যে আপনাদের সঙ্গে গল্প করা হবে। আচ্ছা ভাবি, আপনি হলেন শহরের মানুষ, শহরে তো কত পুরুষ মানুষ আছে, এত পুরুষ মানুষ রেখে আপনার শকতরে বিয়ে করে গ্রামে এলেন কেন? সেটা অনেক বড় একটা হিস্ট্রি ভাবি, সেটা না হয় অন্য একদিন বলবো। শুনেন ভাবি, সব কথা ঠিক আছে, কিন্তু আপনার একটা কথা হুঁশিয়ার করে দিই, আপনার যে শাশুড়ি আছে না, আপনার শাশুড়ি তো একটু দূরে থাকেন। কেন ভাবি, হঠাৎ এই কথা বললেন? একটা বজ্জাত মানুষ, দুনিয়ার খারাপ, আর হুদা ঝগড়া। আমগরে তো দেখতে পারে না, আপনার বা আপনি তো যে বাড়ি আছে না, ওই বাড়ির আশপাশ তো আমরা যাইতেই পারি না। কি বললেন আপনি? আপনি আমার শাশুড়িকে নিয়ে এত বড় বড় কেন কথা বলছেন? একটা মানুষের নামে তার পিছনে যদি কথা বলেন, সেটাকে কি বলে জানেন না? গীবত করা বলে। আর আপনি অন্য মানুষকে নিয়ে গীবত করেন। একটু আগে আপনার স্বামীর নামে আপনি খারাপ কথা বলছিলেন, এখন আবার আপনি আমার শাশুড়ির নামে বলছেন কেন? আপনার সমস্যাটা কি? আরে ভাবি, আমি তো কোনো গীবত গাইনি, আমি যা সামনে কইছি যে আপনি একটু সাবধানে থাকেন। আর যে শাশুড়ি ঘরে ঢুকতে দেয় না, ঘরেতে ধাক্কা মেরে বাইর করে দেয়, সেই শাশুড়ি লেগে এত আদর। ও আল্লাহ রে, আর আমার শাশুড়ি যদি আমার লগে এমন করতো, তাইলে যে কি করতাম আমি ওই মহিলারে, এটা মনেরটা মনেই আছে। আরে কি হয়েছে ভাবি?
দুইজনে এরকম ঝগড়া করতেছেন কে? আরে ভাই দেখেন না, আপনার বউ কত বড় একটা খারাপ মানুষ। আমি এসেছিলাম তার সঙ্গে একটু গল্প করতে, আর আপনার বউ একটু আগে আপনার গিবত গাইলো, এখন আবার আমার শাশুড়িকে নিয়ে পড়ে আছে। ওনার সমস্যাটা কি বলেন তো? ভাবি, এটা হচ্ছে আমার বউর একটা রোগ। মানুষের যেরকম জ্বর, পেট ব্যথা থাকে না, আর আমার বউর হচ্ছে মানুষের কথা মানুষের সাথে লাগানো, বাড়ি বাড়ি গিয়া কথা লাগানো। এটা হচ্ছে আমার বউর রোগ ভাবি। কিন্তু এসব রোগ থাকা তো ভালো না, সবাই তো সব কিছু পছন্দ করে না। দেখেন, আমার শাশুড়ি খারাপ হোক ভালো হোক যেমনই হোক, সে তো আমার শাশুড়ি, আমার হাজব্যান্ডের মা। আর আমার হাজব্যান্ডের মাকে নিয়ে, তার ফ্যামিলিকে নিয়ে কেউ কোনো খারাপ কথা বলবে, এটা কি কোনো বউ সহ্য করবে? আসলে আমি ভুল করছি আপনার শাশুড়ির সম্পর্কে আপনারা কইয়া। আসলে আপনার শাশুড়ির তো দোষ নেই, দোষ তো আমি দেখি আপনার দোষের কারণে আপনার শাশুড়ি আপনার ঘরে ঢুকতে দেয় না। এই যে শুনেন, আসলে না আপনার সঙ্গে তর্ক করাই আমার বোকা। আমার এখানে এসে ভুল হয়ে গেছে। আমি কেন আপনার সঙ্গে অযথা কথা বলছি? আপনার সঙ্গে কথা বলে আমার মুখটাই নষ্ট হয়ে গেছে, আর কখনোই আসবো না। হয়েছে না? এই যে মানুষের নামে ক্লিক লাগানো, বাড়ি বাড়ি গিয়ে ঝগড়া করা, খুব ভালো হয়েছে। মুখের উপরে বইলা গেছে, মজা লাগতেছে না? সুযোগ পাইছো না? সুযোগ পাই এখন আমারে শুনাইতেছো? আমারও সুযোগ আইব। সরাসরি তোমার কাছে পানি ছিল তো তুমি দিবা না? আমার যে বউ, পাইছি পানি, এটাই খেয়ালাই ভালো তো। এই গ্রামের মানুষগুলো কেমন এটাই বুঝি না, সারাক্ষণ মানুষের কি বুঝ। ভাবি কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। আচ্ছা ভাবি, আপনার যে বাড়িতে দিয়ে আসলাম, কই একবার তো ধন্যবাদ দিলেন না। আচ্ছা ওরাও নয়, বাদ দিলাম, কিন্তু আপনার এমন রাগান্বিত লাগতেছে কি লিগা? হ্যাঁ, মেজাজটা একটু গরম, কারণ আপনাদের এই গ্রামের মানুষজন একটু কেমন জানো। ওই যে তারেক ভাইয়ের বউ আছে না, উনি সারাক্ষণ খালি মানুষের নামে গিবত করেন, ওইটাই আমার পছন্দ না আর কি। ভাবি, তারেক ভাইয়ের বউয়ের মতো এই এলাকায় একটা বউ নাই। এই কি যে একটা ক্রিমিনালি বুদ্ধি তার, খালি এই বাড়ির কথা আরেক বাড়িতে লাগায়। ভাইয়া, আপনিও তো দেখি গিবত করছেন, মানে আপনারা এমন কেন বলেন তো? যার কাছে যাই কথা বলতে দেখি সেই একজন আরেকজনের নামে বদনাম করা শুরু করে। মানে কি এই গ্রামটাই কি এমন? কই ভাবি, আমি তো বদনাম করলাম না, আমি তো খালি একটু আপনার কাছে কই জায়গা। তারেক ভাই বউ কি বদনাম করছে ভাবি? কি আর বলবে, ওই যে আমার শাশুড়ি মাকে নিয়ে পড়ে আছে। আমার শাশুড়ি খারাপ, আমার শাশুড়ি আমাকে বাড়িতে উঠতে দিচ্ছে না, তার মতো একটা খারাপ মানুষ আর এই দুনিয়াতে নাই, মানে আরো অনেক কিছু। ঠিক কইছে, আপনার শাশুড়ি একটা বজ্জাত মহিলা, তার মতো এই খারাপ মহিলা এই গ্রামে আরেকটাও নাই। খবরদার, আমার শাশুড়ির নামে যদি একটা বদনাম করছেন না, তাহলে আপনার একদিন কি আমার একদিন। রাগ করতেছেন গে ভাবি? আমি তো ঠিক কথাই কইতেছি, যা সত্য কথা তাই কইলাম। আর আপনার কথাবার্তা দেখে মনে হইতাছে আপনার শাশুড়ি যেমন আপনিও ওই রকম মাথায় সমস্যা আছে মনে। আমার মাথায় সমস্যা আছে? আরে কি হলো, তোমাকে মারলে কেন? মারবো না, কি করবো বলো তো? তোমাদের এই গ্রামের মানুষগুলো না কেমন জানো, মানে একটা মানুষ আরেকটা মানুষের নামে সারাক্ষণ বদনাম করতেই থাকে। তুমি জানো ও কি বলেছে? ও বলে আমার শাশুড়ি মা আর আমার নাকি দুজনেরই মাথায় সমস্যা। ও তোমার এই কথা কইছে? এই কি রে, কি হইছে, কি কইছস? আরে ভাই, আমি তো তার সাথে একটু মজা করছি, সে সিরিয়াস মনে করে না। এই চুপ থাক, সবাই সব কথা বলা যায় নাকি? আচ্ছা এই যা, তুই কাজ কর, তুই তোর কাজ কর, আমি দেখছি। পুরো না, শুধু শুধু গ্রামের ছেলে পেলে থাপ্পড় মারতে হবে। চলো আসো। মা, আমি খাবার দিয়েছি টেবিলে, চলেন খেতে চলেন। না, আমি খাবো না। মা, কেন এরকম করছেন শুধু শুধু? খাবারের উপর রাগ দেখে তো কোনো লাভ নেই, খাবার না খেলে শরীর খারাপ করবে। চলুন মা। যতদিন তুমি এই বাড়িতে আছো ততদিন একটা দানা পানি খাবার আমি কিচ্ছু খাবো না, না খেয়ে মরে যাব, তারপরে আমি খাবো না। মা প্লিজ রাগ করে থাকবেন না, চলুন না একটু কিছু খেয়ে নেন। বলেছি তো খাবো না। মা, আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, আমাকে পছন্দ করেন না, কিন্তু আপনি কি জানেন না, আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আপনার ছেলেও না খেয়ে থাকবে, কতটা কষ্ট পাবে। ছেলের দোহাই দিও না, ও ছেলে এখন আমার কথা চিন্তা করে না, আমার ছেলে ঠিকই খাবে। যা চোখের সামনে থেকে সর, ভাল লাগতেছে না দেখতে, সহ্য হচ্ছে না তোকে, যা আমার চোখের সামনে থেকে সর। কি হয়েছে বৌমা? দেখুন না বাবা, আমি মায়ের জন্য রান্না করে টেবিলে খাবার দিয়ে রেখেছি, কিন্তু মা কিছুতেই যাচ্ছে না, বলছে খাবার খাবে না।
আচ্ছা তুমি এটা কি শুরু করছো কত? বাড়িতে একটা অশান্তির সৃষ্টি করে রাখলা। হ্যাঁ চলো খাবা, চলো। তোমাদের খিদা লাগছে তোমরা খাও, আমার খিদা লাগলেও খাবো না। বলছি না এই মেয়ে যতদিন থাকবে আমি খাবো না, আমি না খেয়ে মরে যাব, তারপর আমি খাবো না। আমি বুঝতে পেরেছি মা, আমি কখনোই আপনার মনের মতো বউ হয়ে উঠতে পারবো না। আপনি হয়তো বা আপনার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, তাকে ধুমধাম করে বিয়ে করাবেন, আপনার পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করাবেন। আমি তো আর আপনার পছন্দের মেয়ে না। দেখো এই মেয়েটা এই বাড়ির বউ, সে তোমার ছেলেকে ভালোবেসে এ বাড়িতে বিয়ে হয়ে আসছে। ওর কথা তুমি অমান্য করছো। খাবে না, কেন খাবে না বলো তো? আমিও দেখতে চাই আমার ছেলে কাকে বেশি ভালোবাসে, বউকে না আমাকে। মা, আমরা তো যা ভুল করার অনেক আগেই করে ফেলেছি। আমাদের এই ছোট্ট একটা ভুলের জন্য যদি আমাদের সারা জীবন এভাবে মাসুল দিতে হয়, তাহলে তো পুরো জীবনটাই শেষ। আমাদের কি একটা বারের জন্য ক্ষমা করা যায় না মা? আমি হয়তো বা আপনার মনের মতো বউ হয়ে কোনোদিনও উঠতে পারবো না, কিন্তু সত্যি কথা বলতে আমি আপনাদের মায়ায় পড়ে গেছি। আপনি কথা বলছেন না কেন? বুঝতে পেরেছি মা, আপনি আমাকে কোনোদিনও মেনে নেবেন না। ঠিক আছে মা, আমিও জোর করে আর এই বাড়িতে থাকতে চাই না। আমি চলে যাব, আর আজকেই চলে যাব। যা যা তাড়াতাড়ি যা। আসলে আমি আমার মাথা ধরছে না যে তুমি কি করছো, কেন ওটা করলা ওর সাথে? এই বউ বলছি না যতদিন থাকবে এই বাড়িতে আমি না খেয়ে মরে যাব, একটা খাবারও আমি খাবো না। মা তো আপনি এই বাড়ি থেকে চলে যাচ্ছে না। খুব ভালো কথা, যা যা তাড়াতাড়ি যেতে বল। আমার বাড়ির বউ আমার বাড়ি ছেড়ে চলে যেতেছে, এখনো তুমি দাঁড়া থাকবা? এত কঠিন হয়ে থাকবা? মাইনে নিলে কি হয়? মা, আমি একেবারে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনার সঙ্গে কেউ আর যুদ্ধ যুদ্ধ খেলা খেলবে না। এই মেয়ে, এত কথা বলার দরকার কি? চলে যাবে চলে যা। মা, আমার না বাবা মা কেউ নেই এই দুনিয়াতে, আমি একা। মামা মামির কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছে। যখন আমরা একসঙ্গে পড়তাম তখন আপনার ছেলের সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনার ছেলে আর আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। আর আপনার ছেলে আপনাকে অনেক বেশি ভয় পায়, তো তাই জানাতে পারিনি। আমরা হুট করে সিদ্ধান্ত নিলাম আমরা আর ভালোবাসার সম্পর্কে থাকতে চাই না, বিয়ে করতে চাই। তো তখন বিয়ে করে ফেলেছিলাম। ভেবেছিলাম সময় হোক তারপর সবাইকে জানাবো, কিন্তু আপনার ছেলে আপনাদেরকে জানাতে পারেনি, অনেক ভয় পেয়েছিল। এক্সাম শেষ করে আপনার ছেলে যখন বাড়িতে চলে আসলো তখন আপনাকে বলতে যেও বলতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আসবো। তাই আমি কাউকে কোনো কিছু না বলে হুট করে চলে আসছিলাম। আমি ভেবেছিলাম আমি যদি এখানে আসি হয়তো বা আপনাকে মানিয়ে নিতে পারবো, আপনাকে বোঝাতে পারবো। কিন্তু মা, হয়তো আমারই ব্যর্থতা, আমি বোঝাতে পারিনি যে আমি আপনার ছেলেকে কতটা ভালোবাসি। আমি সংসার করতে চাই, আপনাদের সঙ্গে থাকতে চাই। মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, ছোটবেলা থেকে যা বলেছো সব শুনেছি। মানছি আমি একটা ভুল করে ফেলেছি। তোমার কাছে মনে হতে পারে সেটা সারা জীবনের একটা ভুল, আমি মানছি এটা সারা জীবনের ভুল। কিন্তু মা, ভালোবাসায় কি পাপ আছে? আমি তোকে ভালোবেসেছি, বিয়ে করেছি, অন্যায় কিছু তো করিনি মা। 8-10টা ছেলের মতো তো বিয়ে ছাড়া ওকে অন্য জায়গায় রাখিনি। বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি, বউয়ের স্বীকৃতি দিয়েছি। কিন্তু তুমি আমার ভালোবাসাটাকে মানতে পারোনি মা। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে মানানোর জন্য। তুমি তো মা, তুই বেশি কথা তোমাকে বলতে চাই না। আসলে কি মা জানো, ভালোবাসার মূল্যটা না অনেকে দিতে জানে না। ও চেয়েছিল এখানে এসে সবার সাথে মানিয়ে নিতে, চেষ্টাও করেছিল। মাঝে মধ্যে তোমার মুখে মুখে তর্ক করতে কেন জানো? শুধু তোমাকে আপন করার জন্য। ওর বাবা মা নেই তো, তাই একটা মা পেয়েছিল, একটা বাবা পেয়েছিল, তোমাদেরকে আপন করে নিয়েছিল। তুমি ভালোবাসার মূল্য দিতে জানো না। যেহেতু
ওর সাথে সম্পর্কটা তুমি রাখতে দিতে চাচ্ছ না? সম্পর্ক রাখবো না, তবে ডিভোর্সটার কথা বলো না। আমি এখানেই থাকবো, আর ওর মামার বাড়িতেই থাকবো। কিন্তু মা, তোমার কথা মতো আমি কখনো কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। একাই জীবন কাটাবো, তবে ভালোবাসাটা থাকবে। মায়ের জন্য না হয় নিজের ভালোবাসাকে কোরবানি দিলাম। তুমি মা, হ্যাঁ? আরে মা হওয়ার যোগ্য না তুমি। দেখো তোমার ছেলে এবং ছেলের বউ তোমার মায়ায় শুধু তোমাকে ভালোবেসে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। যে বউ এত আশা নিয়ে এ বাড়িতে আসছে সুখের সংসার করবে বলে, সেই বউ বাড়ি থেকে চলে যেতেছে। তুমি এত কঠিন, এত পাষাণ তোমার মন। তুমি কি ধরে রাখতে পারো না বৌমাকে? বাবা থাক, মাকে আর কোনো দোষারোপ করবেন না আপনি। আমি চলে যাচ্ছি, আপনারা ভালো থাকুন। মা, আপনি আপনার নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। চল চল। এই দাঁড়াও দুজন। এক পাও নড়বে না। ভেবেছো কি তোমরা? হ্যাঁ, তোমরা জিতে যাবে? বউ শাশুড়ির যুদ্ধে আমি হেরে যাব? না, কখনো না। আমি উপরে থাকবো। আমি আমার ছেলের ভালোবাসাকে মেনে নিলাম। তোমরা দুজন দুজনকে এত ভালোবাসো, আমার ভালোবাসা সেখানে ম্লান হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, আমার ছেলের ভালোবাসার দাম দেইনি। তুমি একটা ভালো মেয়ে, আমি কি করব বলো তো? আমি অনেক জায়গায় দেখেছি, আমার বান্ধবীদের কাছে শুনেছি, ছেলেরা নিজেদের ইচ্ছা বিয়ে করে বউকে নিয়ে চলে যায়, মাকে ফেলে যায়। মা কি কখনো ছেলেকে ছাড়া থাকতে পারে? মায়ের ভালোবাসা তো অন্য। আরে বউরা এসে ছেলের মাথাটা খারাপ করে দেয়, মায়ের মনকে বিষিয়ে তোলে, তখন ছেলে বাধ্য হয়ে বউকে নিয়ে চলে যায়। আমি তো সেটাই ভেবেছিলাম, এখন তো দেখছি না। আমার ছেলে তো আমার ভালোবাসার জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করতেছে। বউয়ের সাথে সম্পর্ক রাখবে না, জীবনে আর বিয়ে করবে না। এটা তো আমি মানতে পারি না। আমার বউকে এ বাড়ি তো এমনিতে রাখবো না, আমি ধুমধাম করে বিয়ে দিয়ে সবাইকে দাওয়াত দিয়ে আয়োজন করে আমি বৌমাকে ঘরে তুলবো। পুতুল, পুতুল, কে? মা, মা তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু তোর এই অবস্থা কেন? কেন মা, কি অবস্থা আমার? মানে এই কাপড় জামা কালো হয়ে গেছিস, কি পরিবেশ! আর এই টিনের ঘর, রাতে বেলা ঘুমানোর পরে বৃষ্টি হলে এই ঘরে ঘুমাতে পারিস? কি করে শব্দ হয় না বৃষ্টির? না মা, আমার এখানে থাকতে একদমই অসুবিধা হয় না, আমি নিজেকে মানিয়ে নিয়েছি এগুলোর সাথে। তা তো নিবি মানিয়ে, একটা বার মা বাপের কথা শুনলি না। আমি ভাবতে পারি না তোর বোনের রুচি এত খারাপ। মা, এইসব কথা কেন বলতেছো? তুমি কি এসব কথা বলার জন্য এখানে আসছো নাকি? কেন বলবো না? আমি নিজের চোখ দিয়ে যা দেখছি, এ কি সহ্য করা যায়? আমার একমাত্র মেয়ে, এই অধপতন। মা, তুমি এর আগেও যখন আমরা ওই ছনের ঘরে থাকতাম তখনও এসে আমাকে যাতা বলতে, এখনো এই বাড়িতে প্রথম আসলে এটা নিয়েও কথা বলছো। এগুলো ছাড়া কি আর কোনো কথা নেই মা? এগুলো বাদ দিলে কি হয়? তুই আর আমার সাথে কথা বলিস না। একটা কোটিপতি ঘরের মেয়ে এখন এইভাবে এই অবস্থায় আছিস, আমার ভাবতেও কষ্ট হচ্ছে। আমি কি পরিচয় দেবো লোককে? আচ্ছা মা, এইসব কথা বাদ দেও না। দাঁড়া, আর তুই তুই আমাকে কোথায় রাখবি? আমি থাকবো কোথায়? এই ভাঙ্গা ঘরে, এই টিনের ঘরে? মা, এসব বাদ দাও না, কি শুরু করলা? আচ্ছা ঠিক আছে, স্বামী কোথায়? বাহিরে গেছে, আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা? আমি কেমন আছি আমাকে দেখে বুঝতে পারছো না তুমি? কিন্তু আমার মেয়েটা তো ভালো নেই। কি করে ও এই পরিবেশে, নোংরা পরিবেশে থাকবে? মা আসলে আমি গরিব মানুষ তো, এই ভিটে মাটি ছাড়া আর তেমন কিছু নাই, তো এই টুকটাক কাজ করি, সেটা দিয়ে জীবন চালাই। আর অনেক কষ্ট করে এই বাড়িটা উঠাইছি। আপনি তো আগেও আসছিলেন, আগে তো ওই ঘরটা ছিল না, ওইটাও করছি। ঠিক
আছে, আমি মানছি তুমি গরিব মানুষ, কিন্তু তুমি গরিব, তোমার গরিব ঘরের একটা মেয়েকে বিয়ে করা উচিত ছিল। তুমি কেন বড় লোকের মেয়েকে ফাঁসিয়ে তাকে বিয়ে করলে? আর বিয়ে তো করলে করলে কি একেবারে গ্রামে তাকে নিয়ে আসলে? মা, তুমি কিন্তু আমার স্বামীকে এবার অপমান করছো, এটা কিন্তু মোটেও ঠিক না। আম্মা, আপনার মাইয়া কিন্তু এখানে ভালোই আছে, হ্যাঁ কিন্তু একদম খারাপ নাই। আপনি শুধু আমাকে দুইজনের জন্য দোয়া করেন। মা, এবার অনেক হয়েছে, এবার একটু চুপ থাকো। আরো বেশ কয়েকদিন থাকবে তো, তখন যা বলার বলো, আমি শুনবো। মা, এখন চলো একটু ঘরে চলো, ওখানে যে বসবে, রেস্ট করবে, আসো। এই, তুই যে আমাকে বসতে বলছিস, আর কোথায় বসবি? ওইদিকে আরেকটা ঘর আছে, আসো। মা আসো তো, আসো, তোমার ভালো লাগছে। ঠিক আছে, চল। ভাইজান, মার কথা কিছু মনে করেন না। আসলে কোটিপতির একটা মেয়ে এরকম একটা বাড়িতে বিয়ে হয়েছে, যে কোনো বাবা মা একটু রাগ করতে পারে। আর আমার মা আমার বোনের অনেক ভালোবাসে, এই জন্য হয়তো রাগ করতেছে। না, আমি তার কথা কিছু মনে করিনি। আসলে সে তো উচিত কথাই বলছে। আমি হত দরিদ্র, আমার তো তেমন কিছু নাই। এখানে কিছু মিষ্টি আছে, আসার সময় ভালো কোনো ফলের দোকান পাইলাম না তো, তাই। আচ্ছা, সমস্যা নেই, আপনি ওই ঘরে যান, আমি আইতাছি। আচ্ছা। মা, আজকে আমি কিন্তু তোমাকে নিজ হাতে রান্না করে খাওয়াবো। তুমি আজকে তোমার মেয়ের হাতে রান্না খেয়ে বলবে আমি কেমন রান্না করি। হ্যাঁ, রান্না করবে না? তুমি তো কোটিপতির ঘরের মেয়ে হয়ে এইখানে রান্না করার জন্য আসছো। একটা ভিখারিকে বিয়ে করেছে তো শুধু রান্না করার জন্য? মা, কি করব বলো তো, আমি হলাম গরিবের বউ, আর গরিবের বউ হয়ে যদি রান্না বান্না না শিখি তাহলে কি করে হয় বলো তো? আর তো কোনো উপায় নেই, রান্না বান্না ছাড়া আর কি উপায় আছে? এখন ভালো না লাগলেও তোমাকে লাগাতে হবে। কিন্তু আমার স্বামীর একটা মন আছে, সে অনেক ভালো মনের একজন মানুষ, জানো মা, আমাকে কখনোই কষ্ট দেয় না। আমি যখন যা চাই, যতই কষ্ট হোক, সে আমাকে ঠিকই এনে দেয়, আমার কোনো আবদার ফেলে না। সে আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা না ছাই, তোকে কেন এত যত্ন করছে জানিস? ভবিষ্যতে ওই আমার সমস্ত সম্পত্তি হাতায় এনে, সেই জন্য তোকে এত ভালোবাসে। তুই বুঝতে পারছিস না, তুই ওর এই নকল ভালোবাসায় একদম গলে গেছিস। মা, তুমি একটা কাজ করো, ঘরে যেয়ে বসো, আমি রান্না শেষ হলে তোমাকে খেতে দিচ্ছি। আমি তো রান্না বান্না দেখার জন্য এখানে আসিনি, আমি যে কাজের জন্য আসছি সেই কথা শুনবো। আর তুই এইসব বাদ দে, তুই এইসব বাদ দে, আমার সাথে টাউনে চল, বাড়িতে চল, আমি তোকে ভালো জায়গায় বিয়ে দিব, আর সুন্দর ছেলে দেখে বিয়ে দিব, অনেক বড় লোক, অনেক টাকা, দেশে বিদেশে ঘুরবি, অনেক গহনা পরবি, ড্রেস পরবি। চল আমার সাথে। মা, তুমি এসব কি বলছো? মা হয়ে কি পারে কোনো মেয়ে সংসার ভাঙার কথা বলতে? তুমি এটাও ভালো করে জানো, তুমি এত বড়লোক জায়গায় আমার বিয়ে ঠিক করা সত্ত্বেও আমি কাউকেই বিয়ে করতে চাইনি, কারণ আমি তাকে ভালোবাসতাম। তাকে ভালোবাসি বলে সবকিছু ফেলে দিয়ে আমি এখানে চলে আসছি, আর তুমি এখন আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? কিছুতেই না মা, আমি বাড়ি ছেড়ে ওদেরকে ছেড়ে কোথাও যাব না। স্বামী আছে? কি স্বামী রে? গরিব একটা স্বামী। তো রান্নাঘরে কি অবস্থা? হ্যাঁ, এই খোলা জায়গার মধ্যে কুকুর আসতে পারে, শিয়াল আসতে পারে, চতুর্দিকে কোনো টিনের বেড়া নাই, একদম খালি। মানে আমার তো ভয় লাগে, তো ভয় লাগে না? তুই কি, কেন তুই এই কষ্ট করছিস? মা, তোমাদের জামাই আসছে। এই ছেলে, আমার মেয়েটা তো কষ্ট করে এই খোলা রান্নাঘরের মধ্যে কুকুর আসতে পারে, বিড়াল আসতে পারে, শিয়াল আসতে পারে, তুমি দেখো না? ওরা টিন দিয়ে তো বেড়া দিয়ে দিতে পারো। আম্মা, আমি গরিব মানুষ তো, সব সময় সবকিছু নিজের ইচ্ছা মতো করতে পারি না। তাই আপনি যখন কইছেন, আমি চেষ্টা করবো কয়েকদিনের মধ্যে এই পাখের গোড্ডা টিন দিয়ে ঘেরাও দিতে। এই, গরিব হয়েছে তাতে কি হয়েছে? ইজ্জতের ভয়ে কি তুমি কাপড় জামা ছাড়া থাকো? তুমি কাপড় পরো না? মা, হয়েছে তো, এবার থামো না, একটু থামো। আমার কিন্তু ক্ষুধা লেগেছে, আমি খাবো, তাতে আমার খাবার রেডি কর, ঠিক আছে? তুই তো জানিস আমার ক্ষুধা লাগলে আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। ঠিক আছে মা, তুমি ঘরে যাও। তুমি মায়ের কথায় কিছু মনে করো না, জানোই তো মা একটু এরকম। আচ্ছা, কি জন্য এসেছিলে, কিছু বলবে? না, কিছু কমো না, তুমি রান্না করো, আমি একটু আইতাছি। কি গো, কি করছো তুমি? আরে
এই যে টিনগুলো এই জায়গায় রাখছিলাম, এই টিনগুলো বাইর করতেছি। হঠাৎ টিন দিয়ে কি হবে? ওই যে তোমার মা কইলো না যে এই পাকের ঘরে বেড়া দেয়া নাই, এখানে বইয়া রান্না বান্না করস, তা আমার কাছে বিষয়টা শুনে খারাপ লাগছে। সত্যিই তো, তুমি বড় লোকের মাইয়া, কত আরামে ছিলা, আমার কাছে আইসা তোমার আরাম সব ব্যারাম হয়ে গেছে। তাই ভাবলাম যে এই টিনগুলা পাকের ঘরে লাগাই দিই। অবশ্যই টিনগুলা রাখছিলাম, ঘরের একটা সাইডের বেড়া নষ্ট হয়ে গেছে, ওইখানে এই টিনগুলা লাগাইতে চাইছিলাম। সমস্যা নাই, আপাতত পাকের ঘরে লাগাই দিই, তোমার মা অন্তত দেহ। উফ আল্লাহ রে। আচ্ছা তুমি মায়ের কথা শোনো কেন বলো তো? আমি তোমাকে একদিন বলেছি না আমার মা যা ইচ্ছা বলুক, এটা তুমি একদম কানে নেবে না। এই রান্নাঘরে টিন দিয়ে কি হবে শুনি? আমি তো দিনের বেলায় রান্না শেষ করে ফেলি, আর এরকম চারদিকের আলো দেখতে, খোলা আলোতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবই বুঝি, তোমার মা যা কয় উচিত কথাই তো কয়, রাগ হয়ে যেটা কয় আসলে আমি গরিব, আমি তো তোমারে ঠিকভাবে রাখতে পারি না। কথাগুলো তিতা হইলেও সত্য, তুমি বড় লোকের মাইয়া, তুমি কত আরামে ছিলা, সেইখানে আরাম হারাম করে আমার কাছে আসছো। আসলে আমি তো তোমারে কিছুই দিতে পারতেছি না, না ভরণ পোষণ কিছুই না, শুধু 3 বেলা খাওয়াইতেছি। তাও যে তুমি ভালোবেসে আমার সাথে আসো, কোনো খারাপ ব্যবহার করো না, আমার কাছে খুবই ভালো লাগে। এই কথাটা কিন্তু তুমি আর একদিনও বলবা না, তাহলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই শুনো, তোমার কি আছে না আছে এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি ধনী গরিব যাই হও না কেন, আমি তোমাকে এভাবে ভালোবাসি, আর এভাবে সারা জীবন তোমার পাশে থাকবো। আমি কি কোনোদিন তোমাকে কোনো কথা বলেছি আমার এটাতে কমতি পড়েছে, ওটা লাগবে? আমি যদি এভাবে থাকতে পারি তাহলে তুমি কেন মানতে পারো না? আমি জানি তুমি আমার ভালোবাসো, এই জন্যই তো আমার সাথে এখানে পড়ে আছো। আচ্ছা ছাড়ো ওইগুলা, তোমার কাছে যে আমি টাকা রাখতে দিছিলাম, ওইখানে কি টাকা পয়সা আছে? আমার কিছু দিতে পারবা? হ্যাঁ টাকা তো আছে, কিন্তু হঠাৎ টাকা দিয়ে কি করবে? না ওই যে শাশুড়ি আম্মা আইছে তো, কি খাওয়াই না খাওয়াই এগুলো তো সে খাইতে পারে না, ওইখান থেকে কিছু টাকা পয়সা নিয়া ভালো করে মাছ মাংস এগুলো একটু কিনে আনতাম। না, ওই টাকাতে আমি একবারও হাত লাগাবো না, আর এই কাজের জন্য তো একদমই না। শুনো, ওই টাকা যেভাবে আছে ওভাবেই থাকবে, আর ওগুলো তুমি একটা কাজে লাগাবে। আমি চাই না এখান থেকে টাকাগুলো নষ্ট করি। দেখো এমন কইরো না, শাশুড়ি আম্মা আমাকে এখানে মেহমান, এখন আমার কাজ কাম নাই, ওই জমা টাকা দিয়ে তারা একটু খুশি করি, এরপরে না হয় আবার টাকা জমাবো কাজ কাম হইলে। না, ওখানে আমি একটি টাকাতেও হাত লাগাতে দেব না, আমিও খরচ করবো না, তুমিও করবে না। আমি টাকা জমাচ্ছি, আরো কিছু টাকা দেবে তুমি আমাকে, তারপর সবগুলো টাকা একসাথে করে ও যে বললে তুমি দোকানে লাগাবে ওগুলো করে, তাহলেই ভালো হবে। আর শুনো, ঘরে যে বাজার আছে ওগুলো দিয়ে আমি একদম ঠিকঠাক চালিয়ে নেব, তুমি কোনো চিন্তা করো না। আর যখন বাজার লাগবে আমি তোমাকে বলবো। কি ব্যাপার, তোমরা দুইজনে দাঁড়ায় কি করতেছো? আরে তেমন কিছু না, ওই যে তোমরা আসছো না, তাই ও ভাবছিল যে বাজার করবে, আর ওর কিছু জমানো টাকা ছিল, এখন তো ওর একদম কাজ টাজ কোনো কিছুই নেই। আমি আবার ভেবেছিলাম ওই টাকাগুলো যেহেতু জমিয়ে রেখেছি, ও একটা দোকান করবে। এখন ও বলছে যে ওই দোকানের টাকা যে জমিয়েছি ওই টাকাগুলোই দেওয়ার জন্য ও নাকি বাজার করবে। আমি বললাম ওখান থেকে টাকা ধরার দরকার নেই, কিন্তু ও তো কিছুতেই আমার কোনো কথা শুনছে না। না ভাই, আপনার জমানো টাকা দিয়া আমার বাজার করে খাওয়াইতে বলুন। বোনের বাড়িতে আইছি, যা আছে তাই খাবো, তাতে আমরা খুশি। না ভাই, আপনারা আসছেন এই জায়গায় মেহমান, আমি যদি ভালো মন্দ বাজার না করি এলাকার মানুষও তো কি কইব, গ্রামের মানুষজন কইব ওই যে শাশুড়ি আইছে স্যারে ডাইল ভাত খাওয়ায় স্যারে দিছে, এটা খারাপ দেখে না ভাই, আমি একটু বাজার করে নিয়ে আসি। আচ্ছা শোনো না, তোমরা দুজন মিলে গল্প করো, আমি ওইদিকে চাই, দেখি মায়ের আবার কিছু লাগে কিনা। ভাই আসলে আমি বলছিলাম কি, সংসার যেহেতু এত কষ্টে চলতেছে, তাহলে আমি কিছু টাকা দিই, সেই টাকা দিয়ে আপনি ব্যবসা করেন, ভয় নাই, মা জানবো না, মারে না জানে এই টাকাগুলো দিয়ে। না ভাই, আপাতত টাকা পয়সা লাগবে না, লাগলে আমি জানাব। আপনি অনেক ভালো মানুষ, আমার টাকাগুলো আপনি নিতে চাইতেছেন না। দেখেন, আপনার জায়গা অন্য কেউ হইলে অবশ্যই টাকার দিকে নজর দিত, আর আপনি টাকা নিতে চাইতেছেন না। ভাই এখন তো তাও আপনাকে চোখের সামনে দাঁড়ায় আমি কথা বলতে পারি, কিন্তু আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি যদি ব্যবসা বাণিজ্য করি তাহলে আমি চোখে চোখ রেখে কথা বলতে পারব না, আমার লজ্জা লাগবে। আপনি এত ভালো মানুষ, এই কথা যদি মায় বুঝতে পারতো তাহলে আর এইখানে এসে অশান্তি করতো না। ঠিক আছে ভাই, আপনার যদি কোনো সময় মনে হয় যে আমার কাছ থেকে টাকা নেবেন, সংকোচ বোধ করেন না, বললেন টাকা দিব, আমি যাইতেলাম।
ভাবি, তোমার মা আইছে নাকি? ও আমার মা তো আসছে। কেন দেখো না এখন আমার মারে? না ভাবি, আমার সাথে এখনো দেখা হয়নি। শোনো বল, আমার মা তো কয়েকটা দিনের জন্য আসছে, কয়েকটা দিন দাঁড়ানো শেষ হলে চলে যাবে। তুমি আমার মায়ের কথা কিছু মনে করো না, হ্যাঁ? কারণ তুমি তো আমার মাকে ভালো করেই চেনো। কেমন যেন খিটখিটে স্বভাব, এর মধ্যে তোমার সাথে তো সারাক্ষণ খুঁটিনাটি নিয়ে লেগেই থাকে, অনেক ধরনের কথা শোনায়। আমি জানি তোমার খুব খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, মা তো, মাকে তো আর ফেলে দেওয়া যায় না। না ভাবি, আমি মাউই মার কথা কোনো রাগ করি না, সে তো আমার মায়ের মতো। তার কথা আমি কি মন খারাপ করব বলেন? বিশ্বাস করো, ওই যে আগের বার যে আসলো, আর তখন মা তোমাকে কতগুলো কথা শুনিয়ে দিল, আমার না অনেক খারাপ লাগছিল, বাট আমি কিছুই বলতে পারিনি। কি বলবো বলো, মা তো। আমার না এগুলো অভ্যাস হয়ে গেছে। আসলে সবাই তো আমার কথা শোনায়, আমি না কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা, তাহলে আমি মাউই মার কাছে যাই, দেখি ওনার কি কি লাগে। শোনো, আরেকটা কথা, মা কিন্তু একা আসেনি, মায়ের সঙ্গে কিন্তু আমার ভাইও এসছে। আমার ভাইটার একটু খেয়াল রেখো, বুঝুই তো ওর অনেক কিছুর প্রয়োজন হয়, আর ছেলে মানুষ তো ঠিক মতো খাওয়া ছাড়াও থাকতে পারে না। তুমি একটু আমার সাথে কাজ করে একটু হেল্প করো, আর আমার ভাইকে একটু দেখো, তাহলেই হবে। ঠিক আছে ভাবি, দেখি মাউই মার কিছু লাগে কিনা, তাহলে আমি একটু আগাই দিই। যাও। মা, এ নাও, সবকিছু দেওয়া শেষ, এখন তুমি খেয়ে নাও। কি দিয়ে খাবো? কি দিয়ে খাবে মানে? এখানে আমি তোমার জন্য কত কিছু রান্না করেছি। এই যে ভাজি রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি, শুকনো ভর্তা করেছি। আমি এসব দিয়ে খাই? মাংস কোথায়? গরুর মাংস, চিকেন ফ্রাই, চিংড়ি দু পেঁয়াজু, এগুলো কোথায়? মা, আসলে ওগুলো তো রান্না করিনি, তুমি আজকে এগুলো দিয়ে কষ্ট করে খেয়ে নাও, আমি কালকে বরঞ্চ তোমার জন্য সব রান্না করব। না, আমি কষ্ট করে খেতে পারবো না। আমার টাকা আছে, আমি এখানে না পাই কিনে এনে খাবো। আমি এগুলো কেন খাবো? তো জামাইকে ডাক, টাকা নিয়ে আমার হোটেল থেকে খাবার কিনে এনে দে। না না মা, তুমি বাইরে যে খেলে মানুষ কি বলবে? মানুষ তো নানান জন নানান কথা বলবে, তুমি তো আমাদের বাসার মেহমান। এত কথা বলিস কেন? যদি মানুষের কথাই চিন্তা করতি, তাহলে নিজে ইচ্ছা করে এইরকম দরিদ্র একটা বাড়িতে বিয়ে করে আসতি না। তাহলে মা বাপি যেখানে বিয়ে দিত তাদের কথা শুনতি। মা, তুমি কেন সবসময় আমার এই বিয়েটা নিয়ে পড়ে থাকো বলো তো? আমাদেরকে কি ছোট করে কথা না বললে তোমার ভালো লাগে না? পরিষ্কার কথা, আমি এগুলো খাবো না, আমি খেতে পারবো না। এখন তোরা আমার খাবার কিনে এনে দিবি না আমি গিয়ে হোটেলে খেয়ে আসবো? কোনটা করবো? শোনো মা, তুমি আছো, বেশ কয়েকদিন থাকবে, এসব নিয়ে আমরা পরেও কথা বলতে পারবো, এখন একটু খেয়ে নাও। আমি পরিষ্কার বলছি, আমি এইসব খাবার খাবো না, আমাকে হোটেল থেকে খাবার এনে দে। মা, আজকের দিনটা একটু কষ্ট করে খেয়ে নাও, কালকে আমি তোমাকে রান্না করে দিব বললাম তো। বলছি না আমি খাবো না, আবার জিজ্ঞেস করে। কি হইছে? দেখো না, আমি মায়ের জন্য ভালোবেসে কত কষ্ট করে নিজ হাতে সবগুলো আইটেম রান্না করেছি, আর এখন মা বলছে এগুলো দিয়ে ভাত খাবে না, হোটেল থেকে খেতে চায়। আম্মা, আপনি আমাদের বাড়ির মেহমান, এখানে বেড়াইতে আসছেন। এখন যদি আমরা বাজার থেকে খাবার দাবার কিনে আনি, তাহলে মানুষ দৃষ্টিকোচর দেখবে। তাই আমি কইছিলাম আপাতত এটা খান, তারপরে আমি খাবার দাবার হোটেল থেকে কিনে আনবো দরকার হলে। শোনো, আমি এত কথা বুঝি না। কি রেখেছো আমার জন্য খাবারে? আমি টাকা দিচ্ছি, তুমি বাড়িতে খাবার কিনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, হোটেল থেকে খাবার নিয়ে আসতেছি। দাঁড়াও, তুমি যে খাবার আনতে যাবে, তোমার কাছে টাকা আছে? কি হলো, চুপ করে আছো কেন, বলো। এই নাও টাকা। সিসি মা, কি বলেন? আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনারই খাওয়াবো? টাকা লাগবে না, টাকা আছে, আমি খাবার নিয়ে আসি। আরে তুমি কি দোকান থেকে হাওলাত করে আনবে? টাকা নাও। শোন, আমি একটু রেস্ট নিব। মা, তুমি কিন্তু ওকে এভাবে অপমান না করলেও পারতে। তুমি কি মানুষকে অপমান ছাড়া কোনো কথা বলতে পারো না? তুমি কি জানো ও কতটা কষ্ট পেয়েছে? আমাকে জ্ঞান দিতে আসিস না। তুই যেটা করেছিস কি আর বলবো। তুই যদি আমার ভালো চাইতি, তাহলে এইরকম অজব পাড়াগায়ের একটা লোককে বিয়ে করে এখানে চলে আসতি। যায় আর করেই ফেলছিস, তখন সংসার তোকে করতে হবে, আমি তো সংসার করবো না।
এখন আমার একটা রুম দে, আমি রেস্ট নেব। ওই যে ওখানে মাঝখানে একটা রুম আছে, ওখানে যে শোন। ঠিক আছে। আমার মাকে নিয়ে না আমি আর পারি না, কি যে করব কিছুই বুঝতে পারছি না। তুই আছো না তোমার বলি তুই এতক্ষণ আমি ফত চাই বই দেখি দিনও বোঝো তুই হতে আইবা আর তোমার দিয়েন মিষ্টি মিষ্টি হতা হত হইম ইয়ে বলে আর মনে শুধু আনসান 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 করতে নো বুঝো। আচ্ছা, আপনি কি আমার কথা বুঝেন না? আপনি যে আমার সামনে এসে দাঁড়ান, আমার কিন্তু খুব খারাপ লাগে। ও ঋতু, তুই আসলে আর নবুঝিলা দে এই সাইফুলের, তুই নবুঝিলা দে এই সাইফুলের ভিতরে যে তোমার লাগবে সুন্দর একখান তাজমহল বানাই, ইয়ে আসলে তুই টের নাও পদে। আচ্ছা যাক, কথা আমি বাদ দাও। এই যে তোমার লই রে সুন্দর করে বউ সাজাই রে পুতলের মতো আর ঘর যে লই যাইম, তোমার যে কত সুখ রাখুম কত শান্তিতে রাখুম, তুমি আসলে বুঝিত না পারো। শুনেন, আমি আপনার কথা শুনতে চাই না। আপনি আমার সামনে থেকে সরেন তো, আমার এসব ভালো লাগতেছে না। প্লিজ ঋতু, তুই শুধু একখান বার তোমার ডুবো নয় দিয়ে আই এম এন সাইফুলের দিকে যদি থাকাও, এই সাইফুল তোমার জন্য কি করতে পারবে সেটা তুমি কখনো কল্পনাই করো নাই। এই সাইফুল একটু একটু শুদ্ধ ভাষা শিখতেছে, তুমি জানো? শুনেন, আর একটা বার যদি এসব কথা আপনি বলেন, আমি কিন্তু আমার ভাইজানের কাছে এসব বলে দিব। শালা বইঙ্গা, তুই আমার বোনের ডিস্টার্ব করস, তারা তোর দেখাইছিস তোর আড্ডি উড্ডি ভাঙ্গালাম। আর রামজাদা, আহা ঋতু, তোমার বাইর তোর কিলো হন ফর দে, তুই শুধু একবার রাজি হয়ে যাও, আই নিজে তোমার বাইর হাত জেরে ঠাডাং ঠাডাং করে ঠাডাং করে আনার দ্বারা যাই ওই দিন ধরে না আই লাভ ইউ ঋতু। প্লিজ একটা বার। কি বললি তুই আমার বোনরে? কি বললি? বদ্দা বদ্দা, আই কিছু না হয়তো বদ্দা, আই লাভ ইউ হই দি মাত্র। বদ্দা 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 কবি কোন দিন বদ্দা বদ্দা, হাই আর কোনদিন নকইম বদ্দা, তবে বদ্দা বদ্দা আমার কানে রে বলবো। এই তুই একা একা এই রোডে আসছিস কেন? এই যে বাবির একটা ব্লাউজ দিছিল টেলার্সের কাছে, আমি সেটাই নিতে আসছি। ঠিক আছে, আয় বাসায় আয়। ভাবি, এই নয় তোমার ব্লাউজ। দাও, সবকিছু একদম ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। আচ্ছা, তুমি আমার একটা কথা কত, পরে কি লেগে তুমি এই যে ব্লাউজ সেলাই করতে পাঠাও? তুমি আমারে বলতা, আমি করে দিতাম। কেন, কি হয়েছে? আমি তো সবসময় ওকে পাঠাই, কোনো ঝামেলা হয়েছে কি? আরে সমস্যা হয়েছে না, ও এই যে গ্রামের রাস্তা দিয়ে একা একা যাইতেছিল, আমি একটা কাজে যাইতেছিলাম, হঠাৎ দূর থেকে দেখি ওই যে বইঙ্গা সাইফুল আছে না, ওই সাইফুল আরে উল্টা পাল্টা কথা কইতেছে, ওরে কয় আই লাভ ইউ। কি বলো তুমি এইসব? কই, ও তো আমাকে কখনো বলে নাই যে ওকে সবাই ডিস্টার্ব করে। আমি যদি জানতাম তাহলে তো পাঠাতাম না। তো তুমি কিছু বললা না ওই সাইফুল্লাহর বাচ্চা সাইফুল্লাহকে? হেডে গিয়ে বাদ থইছি, আমার সামনে কেউ পড়লে আমি আরে ছাইরে দিব, আমার বোনরে উল্টা পাল্টা কথা কইব, একদম একটা কনসি পাইছে দিছি ধপা ধপ। একদম ঠিক কাজ করেছো। তোমার জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে ওই সাইফুল্লাহর ঘরে সাইফুল্লাহকে আমি জুতা দিয়ে পিটাতাম। অন্য এক এলাকা থেকে এসে কি ধরনের ভাষায় কথা বলে আমি না কিছুই বুঝি না। এগুলা ছাড়ো, ওর যদি ব্যবস্থা করতে হয় দরকার হলে চেয়ারম্যানের এরকম এয়ারপোর্ট থেকে ও যদি পরে কোনো ধরনের ডিস্টার্ব করে। আচ্ছা শোনো, এরপর যদি কিছু লাগে তুমি আমারে বলে আমি করে দিব। শোনো না, ও তো বাড়ির মধ্যে একা একা থাকে, ওরও তো মন খারাপ লাগে, ওরও তো জীবনে একজন সঙ্গী চাই। সঙ্গী ছাড়াও আর কতকাল থাকবে? আমি বলছিলাম কি, তুমি ওর জন্য বরং একটা ভালো ছেলে খুঁজে ওকে বিয়ে দিয়ে দাও। আচ্ছা, আমি কি চাই না আমার বোন সুখে থাকুক? ওরে বিয়ে দেওয়ার লাগে কত চেষ্টা করছি, ও কোনোভাবেই বিয়ে করবে না, ও আগের স্বামীর কথাই বারবার মনে করে, আর আমরা পারতেছি না। তুমি যদি পারো তাহলে তুমি তারে রাজি করো, তাইলে বিয়ের ব্যবস্থা করুন যাবে। এইভাবে তো জীবন যায় না বলো, কারোর জন্য কি কারো জীবন থেমে থাকে? ও তো একটা মানুষ, ওরও তো অনেক কিছুর প্রয়োজন পড়তে পারে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো ওকে বোঝানোর। আচ্ছা চলো, ঘরে চলো।
শোন, আমি চাই তুই তোর স্বামীকে নিয়ে ঢাকায় আস। আমি আর এখানে থাকতে পারছি না। কেন মা, তুমি চলে যাবে কেন? তুমি না আমাকে বললে বেশ কয়েকদিন থাকবে আমাদের বাড়িতে। কোথায় থাকবো? এই পরিবেশে আমি কি করে থাকবো তুই জানিস না? আমি থাকতে পারছি না। মা, তুমি 2-1 দিন থাকো না। তুমি আমার কাছাকাছি থাকলে আমার অনেক ভালো লাগবে। আমি 2-1 দিন থাকার জন্য এসেছিলাম, কিন্তু এসে তোদের বাড়ি ঘর যা আমি অবস্থা দেখলাম, তোর যা অবস্থা হয়েছে দেখেছিস, আয়না দিয়ে বড় আয়না দাঁড়িয়ে নিজেকে আগে দেখবি। আমি থাকতে পারছি না, বরঞ্চ তুই তোর স্বামীকে নিয়ে 2-1 দিনের মধ্যে বাড়িতে আয়। ঠিক আছে মা, তোমাদের জামাই বাড়িতে আসুক, তারপরে আমি ওর সঙ্গে কথা বলবো, দেখি কি বলে। হ্যাঁ, তুই বরঞ্চ তোর জামাইয়ের সাথে কথা বলে তুই যত তাড়াতাড়ি পারিস তোর স্বামীকে নিয়ে ঢাকায় আয়, তোদের সঙ্গে আমার কথা আছে। আমি না এই মাটাকে নিয়ে আর পারি না, করেছি আমি একেবারে দুটো নয়। আমি তোমার ঘরে খুঁজে আসলাম, আমি ভাবলাম যে এই ঘরেই তুমি আছো। কি করব বলো তো? দেখো বিছানাটার কি হাল করে রেখেছে। এখন আমি যদি বিছানাটা গুছিয়ে না দেই তাহলে রাতেই বিছানাতে শুয়ে পড়বে। আর ওকেই বা কি বলবো, আসলে ওর মন মেজাজটা তেমন একটা ভালো থাকে না, তো সারাদিন একা একা রুমের মধ্যেই পড়ে থাকে। হ্যাঁ, তুমি ঠিক কথাই কইছো। ওর সবসময় মন খারাপ থাকে, তো বিছানা গুছাইবো কি, কিছুই মনে থাকে না। শুনো, মা না আজকেই চলে গেছে। আম্মা চলে গেছে? কোন চলে গেছে? কই, আমারে তো কিছু কইলো না। না, তোমাকে বলে যাওয়ার সময় পাইনি। মার নাকি এখানে ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। জানোই তো আমার মার এসিতে থেকে অভ্যাস। আর মা যাওয়ার আগে বললো কি আমি যেন তোমাকে নিয়ে আমাদের ওই বাড়িতে যাই। ও, আম্মা আমাকে যাইতে কইছে? তাহলে তো ভালোই হয়েছে। আমার মনে হয় কি মা যে আমাদের প্রতি রাগ ছিল এটা মনে হয় একদম শেষ হয়ে গেছে। মা আমাদের মেনে নিয়েছে। আচ্ছা, আমরা যাবো না, কিন্তু এর আগে একটা কাম করতে হবে। আমি একটা ভালো পোলা দেখছি, বুঝছো? আগে বিয়ে করছিল, ওর বউ মরে গেছে। তা আমি চাইতেছি আমার বোনের জন্য ওর লগে একটু কথাবার্তা কইতে। তো এখন আমরা যাওয়ার আগে একটু দেখে গেলে ভালো হয় না? তাহলে তো ভালোই হয়। একটা কাজ করো, তুমি বরঞ্চ ছেলেটাকে তাড়াতাড়ি বলো এখানে আসতে, আমরাও দেখি কথা বলি। হ, পোলার লগে আগে আমরা কথা কই, আগে বুঝি পোলার মতিগতি, তার মধ্যে বোঝা যাইব যে ও আসলে কি চায়। আর হলো, এর আগে তুমি ওরে কিছু কইও না। ঠিক আছে, এখন আমিও কিছু বলবো না। আগে থেকে বললে যদি পরে ওর মত চেঞ্জ হয়ে যায়। আগে ছেলেটা আসুক, আমরা দেখি কেমন, তারপরে। আচ্ছা ঠিক আছে, আমি পোলারে মোবাইল করে আইতে কইতেছি। যাক, এবার মনে হচ্ছে আমার ননদিনের একটা গতি হবে। আমার একটা মাত্র বোন, ওর স্বামীটা হঠাৎ করে মারা গেল। তারপরে ও আর বিয়ে শাদী করতে চায় না। খুব লক্ষ্মী মেয়ে, এই গ্রামে সবাই তো ওর চিনে, কোনো বদনাম নাই। এখন ওর বিয়ে শাদী দিতে চাইতেছি, আপনি তো সবই জানলেন। জি ভাই, যদি আপনার সবকিছু যাই না শুই না আমার বোনরে মাইনা নেন, তাহলে বিয়ে দিতে আমাকে কোনো আপত্তি নেই। ভাইয়া, আমার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল, আমিও চাচ্ছি না এটা লুকিয়ে থাক। আমি আপনার বোনকে কখনোই এই বিষয় নিয়ে কথা বলবো না। আমি তার বিষয় জেনেই তো এসেছি। আমি ভাই, আমার ননদ কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো, ওর মতো মেয়েই হয় না। আসলে কপালের দোষে এরকম হয়েছে আর কি। কথায় আছে না, ভাগ্য খারাপ থাকলে মানুষের যা হয়। ওর স্বামীটা মারা যাওয়ার পর থেকেই ও কেমন যেন চুপচাপ হয়ে গেছে, একেবারে একা। অনেকগুলো বিয়ের ঘরও এসেছিল, কিন্তু ও বিয়ে করতে চায় না। কেন চায় না জানেন? কারণ জানেনই তো, মেয়ে মানুষের যদি 2টা বিয়ে হয় তাহলে সমাজ তাকে কেমন ছোট চোখে দেখে, বা তার স্বামীও হয়তো বা খোঁটা দিবে কথায় কথায়। এর জন্য আমি বলি কি ভাই, আপনি যদি আমার ননদকে বিয়ে করেন তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি কোনোদিন আমার ননদকে কষ্ট দিবেন না, আর তার আগের সংসার নিয়ে কোনো কিছু বলবেন না। ভাবি, আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি কখনোই আপনার ননদকে এই বিষয় নিয়ে কথা বলবো না। যাক, তাহলে তো ভালোই হইলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি একটা কাজ করো, যাও আমার বোনের এখানে লই আও। ঠিক আছে। এই যে ভাই, এটাই হচ্ছে আমার ননদ, দেখো। ভাবি, তুমি কেন এখানে আমার নিয়ে আসছো? আসলে বোন, তোমাকে আমি ওরকম করে বলতে পারিনি, কারণ তুমি তো বারবারই বিয়ের কথা শুনলে না করে দাও। তাই আমি ভেবেছিলাম কি তুমিও পাত্রটাকে দেখো, যদি তোমাদের দুজনের দুজনকে ভালো লাগে
তাহলে আমরা বিয়ের কথাটা সামনের দিকে আগাবো। আর তাছাড়া দেখো, লাইফ তো একটাই, আর কতদিন একা থাকবে? জীবনেও তো মানুষকে প্রয়োজন আছে, তাই না? সারা জীবন তো একা কাটিয়ে দিলে হবে না। বোন, এই যে দেখতেছস পোলা, উনি খুব ভালো মানুষ, ওর লগেই তোর বিয়ে ঠিক করছি। ভাইজান, আমি এখন কোনো বিয়ে করব না। আরে বিয়ে করবি না কেন? কথাবার্তা বললে কি বিয়ে হয় নাকি? আগে দুজনকে দেখ, একটু ভালো করে কথা বল। যদি মনে হয় যে তোদের মতের মিল আছে, তাহলে দেখবো আমরা বাকিটা। শোনো ভাবি, আমি একজন বিধবা নারী। আমাকে এখন বিয়ে করবে, পরে আমার জীবন নিয়ে কথা বলবে। আমি এসব কিছু সহ্য করতে পারবো না, তাই আমি বিয়ে করতে চাচ্ছি না। দেখ বোন, আমি তো তোর সম্বন্ধে জানি তুই বিয়ে করতে চাস না, কিন্তু দেখ জীবন কিন্তু এইভাবে চলে না। মানুষের জীবনে দিন শেষে কাউরে না কাউরে লাগে। এই ছেলেটা খুবই ভালো, এর বিয়ে করলে তুই সারা জীবন সুখী থাকবি বোন। একটু চিন্তা করে দেখ। দেখুন, আপনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন, এটা আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার জীবনে যেরকমটা ঘটেছে, আমার জীবনে ঠিক একই ঘটনা ঘটেছে। আমি মনে করি এখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণই নেই। ভাই, আমি বলছিলাম কি, আপনারা দুজন একটু সামনে গিয়ে কথা বলেন, তারপরে বাকিটা দেখছি। ছেলেটাকে দেখে কিন্তু আমার বেশ ভালোই লাগলো, খারাপ কিছু দেখলাম না। আমিও তো ওর সম্বন্ধে জানছি, ভালো ছেলে। বিয়ে দিলে ভালোই হবে, আমার বোন সুখেই থাকবে। দেখুন, আপনার বিয়ে না করার হাজারটা কারণ থাকতে পারে, কিন্তু আমি কোনো কারণই জানতে চাবো না। একটা মানুষ কতকাল একা থাকতে পারে বলেন? আমিও আপনার মতো চেয়েছিলাম কখনোই বিয়ে করব না, কিন্তু একটা সময় ভেবে দেখলাম বিয়ে করা স্বামী স্ত্রী শুধু শরীরের চাহিদা মেটানোর জন্যই না, মনের কথা বলা, নিজের দুঃখ প্রকাশ করা, সুখ দুঃখ ভাগাভাগি করা, এটাই কিন্তু। আমি মনে করি কি, আপনি আপনার সিদ্ধান্তটা চেঞ্জ করেন। আমি মনে করি আপনার জন্য অনেক ভালো হবে। আমার প্রথম স্বামীর সংসার আমি করতে পারি নাই, এটা নিয়ে আমাকে অনেকে অনেক কথা শোনায়। সবাই মনে করে আমার স্বামী মারা যাওয়ার কারণ আমি, সবাই আমাকে দোষী করে, বুঝতে পারছেন? তাই আমি চাই না নতুন করে বিয়ে করে আমি আর মানুষের কথার ভাগিদার হই। এটাই স্বাভাবিক। কিছু মানুষ আছে মানুষকে নিয়ে গবেষণা করে, কে কি বললো কি না বললো ওদিকে কান না দিয়ে আপনি আপনার ডিসিশন নেন। আপনাকে বিয়ে করার জন্য আমি জোর করব না। আপনার জীবনে যেরকমটা ঘটেছে, আমার জীবনে একই ঘটনা ঘটেছে, কিন্তু কই, আমি তো কারো কথায় থেমে নেই। আমি আপনাকে আবারও বলি, নিজে একটু চিন্তা করে দেখেন, আমি মনে করি ভালো হবে। আচ্ছা ঠিক আছে, যা বলার আমি ভাইজানের সামনে গিয়ে বলবো। ভাইজান, আমি এই বিয়েতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, এ তো খুশির সংবাদ। আলহামদুলিল্লাহ। তুমি একটা কাজ করো, তুমি যাও তাড়াতাড়ি ওরে নিয়ে ভিতরে যাও। আচ্ছা চল বোন, ঘরে চল। আচ্ছা ভাই, এখন আমার বোন যেহেতু রাজি হয়েছে, আমাদেরও তো কোনো অমত নাই, তাইলে আপনি একটা কাজ করেন, ওই আপনার কোনো গার্জিয়ান টার্জিয়ান নিয়ে আমরা দিন তারিখ ঠিক করে ফেলাই। জি ভাইয়া, আমি অতি শীঘ্রই আমার গার্জিয়ান নিয়ে আপনাদের কাছে আসবো। তাহলে আজকের মতো আমি আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। আম্মা আমার কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমাকে ডেকেছি, শুনলাম তোমার বোনের নাকি বিয়ে। জি, আমার বোনের জন্য একটা সুপাত্র পাইছি, আর আমার বোনও বিয়েতে রাজি হয়েছে, তাই আমরা সবকিছু ঠিকঠাক করে ফেলাইছি। ভালোই করেছো। প্রথম কথা হলো, বোন বড় হলে তাকে সবার আগে বিয়ে দেওয়া উচিত। তাছাড়া তোমার বোন তো আবার বিধবা, একবার বিয়ে হয়েছিল। এখন এই বিধবা মেয়ে ঘরে রাখা মানে অনেক সমস্যা। তাছাড়া যুবতী মেয়ে কোথায় কি করে ফেলে। আমি খুব খুশি হয়েছি তোমার বোনের বিয়ের কথা শুনি। আম্মা, আপনি মুরব্বী মানুষ, আপনি দোয়া করেন যেন আমার বোন সুখে শান্তিতে থাকতে পারে। অবশ্যই অবশ্যই বাবা, আমি দোয়া করি তোমার বোন ভালো থাকুক, আল্লাহ পাক তাকে ভালো রাখুক। তো আমি যে কারণে তোমাকে ডেকেছি, দেখো, আমি অনেক ভেবে দেখলাম, আমার মেয়েটা না একটু মাথা গরম, কথায় কথায় রাগ করে।
এই যে তোমার সাথে চলে গেল, তোমাকে বিয়ে করলো, এই সংসার করতেছে, এটা কিন্তু আর পার্মানেন্ট সংসার না। ও যে কোনো মুহূর্তে সংসার ভেঙে চলে আসতে পারে। আম্মা, আমি জানি আমার মতো গরিব মানুষের লগে এরকম কোটিপতি একটা মেয়ের বিয়ে আসলে হয় না, কিন্তু আমার রাজকপাল যে গরিবের বউ কোটিপতি। আর আম্মা, ও আমার অনেক ভালোবাসে, আমি ওর অনেক ভালোবাসি। আর আমার মনে হয় না ও কোনোদিন আমারে ছেড়ে যাইব। বাবা, তুমি আমার মেয়েকে কদিন ধরে চিনো? আমি আমি কই পৃথিবীতে এনেছি, জন্ম দিয়েছি, আমি ছোটবেলা থেকে ওকে চিনি। ওর সারা জীবন ও যদি কোনো একটা জিনিস পছন্দ করতো, ওটা তো কিনবেই বা নেবেই, কিন্তু নেওয়ার পরে খুব অল্প সময় সেটা ব্যবহার করতো। এই একদিন 2-4 দিন ওটা ফেলে দিত, ওর কাছে পুরান হয়ে গেছে, আবার তাকে নতুন করে একটা দিতে হতো। এখন তোমার সাথে যে ও গিয়েছে, তোমাকে বিয়ে করেছে, এটাও কিন্তু চিরস্থায়ী না। ও যে কোনো মুহূর্তে এটা ভেঙে চলে আসতে পারে। এগুলো সব আবেগের বশে করছে। আর ও যদি তোমাকে ছেড়ে চলে নাও আসে, আমি কিন্তু তোমাকে ছাড়িয়ে ওকে নিয়ে আসবো। আম্মা, বিয়ের আগে সে আপনার মেয়ে ছিল, কিন্তু বিয়ের পরে সে আর আপনার মেয়ে নাই, সে এখন আমার স্ত্রী। আর আম্মা, সে আমার কাছে অনেক ভালো আছে। আমরা 2 বেলা ডাল ভাত খাইলেও দুইজনে হাসি খুশিতে থাকি। আমাদের রাতের বেলা ঘুম হয়, কোনো টেনশন থাকে না। সে আমার কাছে অনেক ভালো আছে। আর আমার মনে হয় না সে কোনোদিন আমার কাছে দামি দামি জিনিসপত্র আবদার করবে। আমি যে তোমার বাড়িতে গিয়েছিলাম কেন? তোমার বাড়ির ঘর দেখতে, তোমার ফ্যামিলি দেখতে। আমি দেখে তো দেখলাম যে তুমি নুন আনতে পান্তা ফোড়ায়, তুমি আজকে খেলে কালকে কি খাবা তার কোনো ঠিকানাই নেই। এখন ঘটনা হলে তোমাকে আমি পরিষ্কারভাবে বলি, তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও। আপনি কি আমার থ্রেট দিতেছেন? তুমি যদি মনে করো আমি তোমাকে থ্রেট দিচ্ছি, তাহলে সেটাই। আর আমার মেয়ে তো তোমাকে ছাড়বে না, ও তো এখন নেশার মধ্যে আছে, তুমি ওকে ছেড়ে দাও। আচ্ছা শোনো, তোমাকে তো আমি এমনি এমনি ছাড়তে বলছি না, আমি তোমাকে 1,05,000 টাকা দিচ্ছি। টাকাটা পেলে এখন তোমার অনেক উপকার হবে, তোমার বোনের বিয়ের সামনে, বিয়েতেও লাগবে। আর একটা কথা, আমার মেয়ে যদি তোমার কাছে চলে আসে, ওর যে কাবিনে যেসব টাকা টোকা আছে সেগুলো কিছুই আমি চাই না। আমার মেয়ে কিচ্ছু জানবে না, তুমি 5 লাখ টাকা নিয়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাও। নাও। আম্মা, আপনার মনে হয় আমার বুঝতে একটু ভুল হয়েছে। আমার আব্বা ছোটবেলা থেকে আমাদের সুশিক্ষা দিছে, হয়তো পড়াশোনা করতে পারিনি, কিন্তু আব্বা অনেক কিছু শিখাইছে। আব্বা কইছে কোনোদিন কোনো মানুষের জিনিস নিবা না, কারো জিনিসের প্রতি লোভ করবা না, নিজে পরিশ্রম করে বড় হবা। আব্বার ওই শিক্ষাটা আমার মধ্যে আছে। আপনি হয়তো আমার এলাকায় যাইয়া ভালো করে গ্রামগঞ্জে ঘুরে দেখেন না। যদি আমার সম্বন্ধে 10 জনারে জিজ্ঞেস করতেন, তাহলে আপনি জানতে পারতেন যে আমি কতটা ভালো ছেলে। নিজের কথা নিজের বলতে হয় না। হয়তো আমার টাকা পয়সা নাই, আপনার মেয়ের নিয়ে আমি অনেক ভালো আছি। আর আপনার মেয়ে কোনোদিন আমারে ছাড়বো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আপনার টাকা আমার লাগবে না। এই টাকা দিয়ে আপনি আপনার কাজে লাগেন, আর আমার বোনেরে আমি বিয়ে দিতে পারো, এইটু সামর্থ্য আল্লাহ আমারে দিছে। আম্মা, আপনার মেয়ের লই আমি চলে যাইতেছি, পারলে আমার মাফ করে দিয়েন। কি ব্যাপার, কতক্ষণ হয়ে গেল? তোমার সঙ্গে কি এমন কথা বলছে? এই চলো, আমরা এই বাড়িতে আর থাকুন না, চলে যাও। এবার থেকে চলে যাবে কেন? কি হয়েছে? তোমার মা আমারে চরম ভাবে অপমান করছে। মা তোমাকে অপমান করেছে? হ্যাঁ, আমারে অপমান করছে। আর এই অপমান সহ্য করে আমি এখানে থাকতে পারব না। কি লেগে থাকুক কো? আমার গ্রামে বাড়িঘর তো সবই আছে, হয়তো আমি গরিব, কিন্তু মাথা উঁচু করে গ্রামে চলি। কেউ কোনোদিন কইতে পারে না মানুষের কাছে চাইয়া খাইছি। সবসময় নিজে পরিশ্রম করে কাজ করছি। আমি চাই সবসময় পরিশ্রমী হতে, কিন্তু তোমার মা আমারে কেমনে অপমান করলো আমি এটাই বুঝতেছি। কেন অপমান করেছে? কি হয়েছে আমাকে খুলে বলো তো। তোমার মা গরিব মানুষকে কিভাবে অপমান করবে সেই ট্রেনিং ভালোভাবে লইছে, তার অনেক কৌশল জানা আছে। যাই হোক, এগুলো শুনলে তোমার মন খারাপ হইব, তোমার এগুলো শোনার দরকার নাই। আমাকে তো জানতেই হবে,
কেন মা তোমাকে অপমান করলো তুমি আমাকে বলো, আমাকে খুলে বলো সবকিছু। দেখো, আমি আমার নিজের মুখে কইতে পারব না। এমন একটা কাজ করতে পারে হে, আমি কল্পনাই করতে পারি না। আমি তোমারে কইতে পারব না। ঠিক আছে, তোমার বলতে হবে না, কিন্তু আমার মার কাছ থেকে আমি জবাবদিহিতা চাইবো। আমার মা কেন আমাদেরকে এখানে ডেকে এনে এভাবে অপমান করলো? দাঁড়াও, আমি মাকে ডাকছি। মা, কি হয়েছে? কি ব্যাপার মা? তুমি আমাকে বলো, কেন তুমি এখানে আমাদেরকে ডেকে এনে আমার স্বামীকে অপমান করলে? বলো। হ্যাঁ, আমি তোদের দুইজনকে এখানে অপমান করার জন্য ডেকেছিলাম। আমি মানলাম আমার স্বামী তোমার মনের মতো নয়, কিন্তু আমার মনের মতো তো। যাকে নিয়ে সারাটা জীবন আমি থাকবো, সারাটা জীবন আমি কাটাবো, তাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, তাহলে তোমার কিসের এত প্রবলেম? মা, তুমি না আমাকে সবসময় বলতে আমি যা চাই তুমি তাই আমাকে এনে দেবে, আমি যে এখানে ভালো থাকবো তুমি সেটাই দেবে। তাহলে এখন কেন এরকম করছো মা? আমি যে তার সাথে ভালো আছি এটা কি তুমি বুঝতে পারো না? তুমি কেন বারবার আমার সুখের সংসারে আগুন লাগাতে চাও? তুমি তো মা, কোনো মা কি পারে তার সন্তানের অসুস্থতার কারণ হতে? তুমি কি চাও না আমি একটা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করি? তাহলে কেন মা বারবার এরকম করো? ও হয়তো বা গরিব, কিন্তু জানো মা, ওর মনটা এত ভালো যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি কখনো আমাদের সাথে থাকো, কিছুদিন থাকলেই তুমি বুঝতে পারবে আমার স্বামীর মতো মানুষই হয় না। তোমাকে আমি এর জন্যই বারবার বলেছিলাম যে মা, কয়েকটা দিন তুমি আমাদের বাড়িতে কাটাও, তুমি তাও থাকলে না। কেন জানো? কারণ তোমার তো ইগো প্রবলেম, তুমি তো সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে পারো না। আমি এত ধনির দুলালি হয়েও, তোমার মেয়ে হয়েও আমি ওই কুড়ে ঘরে যদি শান্তি পাই, তাহলে তুমি কেন পাও না মা? দেখো, তুমি মারে এত কথা কয়ে লাভ নাই, কারণ মা তো গরিবের কষ্ট বুঝবো না। আমরা গরিব, আমাদের টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমার অনেক বড় একটা মন আছে। আমরা চাই না কোনো মানুষ মনে কষ্ট পাক। মন ভাঙা মসজিদ ভাঙার সমান, এইটা মনে হয় তোমার মা জানে না। যাই হোক, সে মুরব্বী মানুষ, যা বলছে বলুক, আমি সব কিছু ভুলে গেছি, কিন্তু আমি এই বাসায় থাকতে পারবো না। মা, আপনি আমাকে মাফ করে দিন, আমরা দুইজন চলে যাইতেছি। তোরা দুইজন এই বাড়ির থেকে কোথাও যেতে পারবি না। কেন যাবো না মা? তুমি কি অপমান করা থেকে কোনো কিছু বাকি রেখেছো? দেখোনি, ঠিক যেভাবে দরকার তুমি সেইভাবে অপমান করেছো, একটুকুও ছাড় দাওনি। মা, আমিও বলছি আজকের পর থেকে আমিও ভুলে যাব যে আমার একটা মা আছে, আর আমিও চাই তুমিও ভুলে যাও যে তোমার কোনো সন্তান আছে। চলো। আমার ধারণা একদম মিথ্যে হয়ে গেছে। আমি ভাবছিলাম তোর জামাই বোধহয় আমাদের সয় সম্পত্তির জন্য তোকে ব্লাফ দিয়ে বিয়ে করেছে, কিন্তু এখন সে উল্টা দেখি। আমি তারে কত কিছু অফার করলাম, কত টাকা অফার করলাম, কত কিছু বললাম, সে কোনো কিছুতেই রাজি হলো না। তার একটাই কথা, আমি আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি, আমি জীবনের শেষ দিন পর্যন্ত তাকে নিয়ে সংসার করব। আপনার যদি ক্ষমতা থাকে আপনি আপনার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যান। আমি আর কি বলবো মা, বল। আমি তো একদম তাজ্জব বনে গেলাম যে পৃথিবীতে এখনো এত সুন্দর ভালোবাসা আছে, সত্যি সত্যি ভালোবাসা পাওয়া যায় এভাবে। কিন্তু তোর জামাই আমার ধারণাই পাল্টে দিয়েছে। অনেক গরিব আছে যারা নাকি বড় লোকের সয় সম্পত্তির উপরে খুব লোভ থাকে, অনেক ভাবে চেষ্টা করে হয়তো এই সয় সম্পত্তি নিতে চায়, কিন্তু তুমি তার উল্টো। তোমাকে কি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছে? তোমার কোনো লোভ নাই, লালসা নাই। জামাই বাবাজি, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দিও। তোমার মা হলে কি করতে? মনে করো আমি তোমার মা। আম্মা, আপনি এটা কি বলেন? আপনি আমার মা, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি যে এত বড় একটা জিনিস বুঝতে পারছেন, এটা আমার সাত কপালের ভাগ্য। হ্যাঁ মা, আমি তো ভাবতেও পারিনি যে তুমি আমাদেরকে এভাবে মেনে নেবে, আর তুমিও যে পরীক্ষা করতে পারো এটা তো আমার জানা ছিল না। শোন মা, আজকের থেকে তোরা কোথাও যাবি না। তুই এবং জামাই বাবাজি এই বাড়িতেই থাকবি। টাকা পয়সা থাকলে যোগ্যতা প্রমাণ হয় না। আজকের থেকে ওই এই বাড়ির যোগ্য জামাই। মা, এবার দেখলে তো তোমার মেয়ে কোনো ভুল মানুষকে সিলেকশন করেনি।